আই গেস আমরা মনে হয় দেখতে পাচ্ছি স্ক্রিনটা। সবাই কি জি, দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। আজকের এই ওয়ার্কশপটা যেটা আমি নামকরণ করেছি কারেক্ট প্রনাউন্সি, আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইংলিশ কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের ক্যারিয়ারে, আমাদের কিভাবে আসলে আগের জায়গা থেকে ভয়ভীতি দূর করে, যদি এরকমও মনে হয় যে আমি ইংলিশে জিরো স্টেজে আছি বাট আমি এটাকে কভার আপ করতে পারবো, বাট তার জন্য দরকার হচ্ছে ইউ নিড দ্য প্রপার প্যাশন, কনসেন্ট্রেশন, আর হচ্ছে ওই যে গা জোর দিয়ে লেগে থাকা আর কি, এছাড়া আর কিছুই না। সো ইউ আর অল ওয়েলকাম টু সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোশিয়াস ইংলিশ সেশন। চলুন আমরা সবাই মিলে একটু এই ওয়ার্ডটা একটু প্র্যাকটিস করি। একটু এখন আমরা একটু আনমিউট করব মাইকটা, সবাই আমরা একটু ভেঙে চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি একটা কোয়েশ্চেন করতে চাই সবাইকে। আপনাদের কি এই যে একটা ওয়ার্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা কি মনে কোনো থ্রিল ক্রিয়েট করেছে? দিস ওয়ান ফিল বলতে এটি যে ওয়ার্ড প্রোনাউন্স করাটা একটু কমপ্লিকেটেড, মানে একসাথে সিলেবল করা ছাড়াটা। যেমন আমার কিন্তু বেসিক্যালি যে যেমন আমাদের আমরা বলি স্পেকট্যাকুলাস, তারপর আমার শিডিউলটা আসে না, স্কেডিউলটা আসে, এরকম অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলো আমার বাজে, মানে মুখে এরকম, মানে আমার মনে হয় সবারও এইটা বাজবে আর কি, সুপার ক্যালিগ্রাফিক্যাল, মানে এটা একটা প্রমাণতে আমার একটু কষ্ট হবে। আচ্ছা, মজার একটা জিনিস, বাজুক এটাই গুড পয়েন্ট, যে বাজবে বা প্রবলেম হবে এটা হচ্ছে মেন পয়েন্ট, যে আমি শিখতে পারবো, আমি লার্ন করতে পারবো, আমি শেয়ার করব এবং আপনারাও সেটা শেয়ার করে নিতে পারবেন। সো আজকের সেশনটা হচ্ছে এরকম যে আপনাদেরকে সবার মুখ খুলতে হবে। ওই দিন রাসেল ভাই বলতেছিল যে আমাদের ওনার সেশনে যে আমরা কথা বলি পাই ফিডব্যাকটা, বাট আমার মনে হয় এই সেশনটাতে আপনাকে মুখ খুলতেই হবে। সো আপনার কি মুখ খুলতে রাজি আছেন? ইয়েস ভাইয়া। আমি রাজি আছি। ওকে, আমি তাহলে আছি, চলুন আপনার সাথে ভলান্টিয়ার সাপোর্ট দেওয়া হবে না। আমরা একটা গেম টাইপের একটু খেলি। যে ফার্স্ট অফ অল ওই যে বলে এক হাতে তালি বাজে না, তো তালি বাজানোর জন্য কয়েকটা ফিঙ্গার্স অথবা হাত লাগে অ্যাটলিস্ট। সো আমি একটা জিনিস প্রোনাউন্স করলাম, আপনারা সবাই মিলে সেটাকে একটু ক্লিয়ার করলেন। হয়তো বা আমার থেকেও কারো প্রোনাউন্সিয়েশন আরো ভালো হতে পারে। আই এম জাস্ট হিয়ার টু শেয়ার দিস। সুপার সুপার ক্যালি 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 ফ্রাজি ট্র্যাজি লিস্টিক লিস্টি এক্সপিএলি এক্সপেলি এক্সপিএলি এক্সপিএল এক্সপেলি ডোশিয়াস। ডোশিয়াস আবার একটু করে আমরা সুপার সুপার ক্যালি ক্যালি ফ্রাজি ফ্রাজিল ক্যালি লিস্টিক লিপস্টিক 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 এক্সপিএলি এক্সপেলি এক্সপিএলি ডোশিয়াস। কি কয় ডোশিয়াস ডোসেস কি কয় এগুলো? সব থেকে মজার জিনিস, আমরা যে ট্রাই করেছি এটা একটা গুড পয়েন্ট। এরপর যখন আমরা ফুললি সাউন্ডস গুলো জানবো তখন দেখা যাবে এই জিনিসটা আরো সহজ হয়ে গিয়েছে। আর এর সিনোনিম হচ্ছে নাইস, এটা আমরা লাইক এভরিডে ইউজ করি। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে এত হার্ড একটা ওয়ার্ড আপনি কেন উপস্থাপন করলেন? আপনারা যদি পারমিশন দেন আমি একটা ডামি করব। লাইক ধরেন আমি একটা প্রেজেন্টেশন স্টেজে আছি বা উপস্থাপন করছি, আর সেখানে আপনারা সবাই অডিয়েন্স। আপনারা যদি অ্যাগ্রি করেন আর আমাকে পারমিশন দেন তাহলে আমি মুভ হেড হব। প্লিজ গো হেড। ওকে, here presents the gorgeous pretty ladies and the gentleman and hunk person. You are all welcome to this supercalifragilisticexpialidocious session. এই যে দেখেন, এই যে ওয়ার্ড গুলো নিয়ে আসার জন্য মানুষের মধ্যে কি একটা নতুনত্বের আবির্ভাব বা হচ্ছে নতুন জিনিস আমরা সবাই কিন্তু পছন্দ করি। জাস্ট একটা নাইস ওয়ার্ডটাকে বাদ দিয়ে এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আমি একটা সেশনকে প্রাণবন্ত করতে পারি। সো আমরা ইংলিশ কিন্তু অনেক জায়গায় ব্যবহার করব, শুধুমাত্র কমিউনিকেশন ডিলিং এর জন্য না, হয়তো বা নিজেকে কোনো একটা ইন্টারভিউ ফেস করার জন্য না, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ইংলিশ ইউজ করবেন। সো সেই জায়গায় হচ্ছে
আপনার রিডিং প্যাটার্নটা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করার জন্য কি করব সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। সবাই কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ 26 letters অ্যাকর্ডিং টু আইপিএ? না আসলে না জি না। এটা তো দেখা যাচ্ছে না। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে বাট প্রথমটাই আছে এখন। এখন প্রথমটা আছে? জি জি ভাইয়া। ওকে, লেট মি চেক। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি স্যার অবশ্যই। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আই হোপ দ্যাট কারেক্ট pronunciation of 26 letters according to IPA. একটা প্রশ্ন করি, আইপিএটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমি সেটা বলছি। আইপিএটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আচ্ছা, মানে যেটা জানলে অ্যাটলিস্ট ওই যে আমি একটু শুনেছিলাম স্যার বলছিল যে আমাদের যে অ্যাকসেন্ট কথা বলার ধরনটা বা যেটা, এটা কিন্তু অনেকটা বিষয়টা ডিপেন্ড করে যে আপনি কিন্তু ইংলিশ শিখেছেন, সেখানে আপনার কোনো ফল্ট ছিল না। আপনি যা দেখেছেন, যা জেনেছেন, বুঝেছেন, আপনি তাই করেছেন। আর এখানেও আমি আমাদের সেই ইনস্ট্রাক্টর গুলোকে বা ওনাদেরকে দোষ দিব না, হয়তো তার জানার পরিধি বা হচ্ছে তার জানা ছিল না এই জিনিসগুলো, আর তখনকার সময়ে এটা তো স্প্রেডও হয়নি, এখন যেইভাবে আর কি স্প্রেড হয়ে যাচ্ছে। সো এইখানে আমি একটা ইনফরমেশন প্রোভাইড করতে চাই যে আমরা জানি ইংলিশের হচ্ছে 26 letters বাট এর সাউন্ডস হচ্ছে 44। ভাই এটা কি ওই যে ইউএস এন্ড ইউকে স্টাইলে? সব জায়গায় আপনার গ্লোবাল ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড টোটাল 44 সাউন্ডস। আর অ্যাকসেন্ট হচ্ছে আপনার বিভিন্ন ধরনের। এটা আপনার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হতে পারে, ব্রিটিশ হতে পারে, আমেরিকান হতে পারে, আমাদের বাংলাদেশের লোকেরা একরকম বলে, এবং ম্যাক্সিমাম আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা হচ্ছে সাবকন্টিনেন্টের অ্যাকসেন্টে কথা বলি। এখন একটা ইনফরমেশন, একটা সেন্টেন্স আমি বলবো, সবাই একটু ক্যাচ করার চেষ্টা করবেন, কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন। তাকে নিয়ে বলবো সে একটু যদি মানে বলতেন যে আপনি এখন ভলান্টিয়ার, আপনাকে নিয়ে আমি ওই সেন্টেন্সটা করতে পারি। জি আমাকে নিয়ে করেন। আপনার নেমটা কাইন্ডলি। জি আব্দুল্লাহ মামুন। আচ্ছা, আব্দুল আল মামুন। সো মামুন ভাই আপনাকে নিয়ে করছি। মিস্টার মামুন, could you please tell me who is your father? I want to talk to your father about your career. মামুন ভাই আপনি কি আমাকে পুরোটাকে বুঝিয়ে বলতে পারবেন আমি কি বলেছি? জি বাংলাতে বলতে পারবো যে my name is Abdul Mamun and my father names is Jaidul Islam. ওকে, আপনি এখন আমি আরেকটু স্লো পোরশনে বলছি। মিস্টার মামুন, could you please tell me who is your father? I want to talk to your father about your career. আমি বলবো? হ্যাঁ বলেন। রাসিম ভাই বলছেন? জি জি রাসেল ভাই। জি জি। মানে আপনি এখানে মেনশন করছেন যে আমি ফাদার, এবং তোমার ফাদার সাথে আমি তোমার ক্যারিয়ার ব্যাপারে নিয়ে একটু আলাপ করতে চাই। হ্যাঁ, রাইট ওয়ান। এন্ড বুঝতে পেরেছেন এবং সবাই রেসপন্স করবে, এটার জন্য আমি একটু গ্ল্যাড ফিল করি। এখন আরেকটু ইজি করে বলছি সবার জন্যই। এটা কিন্তু কোনো এক্সাম না, কোনো টেস্ট না, আপনারা সবাই কিন্তু সবার জায়গা থেকে অনেক বেটার। কিন্তু যদি মনে হয় যে না আপনার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে, এখানে প্রবলেমটা আছে, সেটা হয়তো বা কিছুটা হলেও লাঘব হবে, একটু হলেও সলভ হবে। মিস্টার মামুন, could you please tell me where is your father? I want to talk to your father about your career. এখন কি বুঝতে কারো অসুবিধা আছে? আই হোপ কারো অসুবিধা নাই। কিন্তু এখন কথা হচ্ছে স্যার বা হচ্ছে আপনি একজন ট্রেনারকে জিজ্ঞেস করলেন বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেন
তাহলে কি আমার ভালো করার জন্য প্রপার অ্যাকসেন্ট খুবই অ্যাডভান্স হতে হবে? সেটার মানে কি ফ্লুয়েন্সি না? সেটা না। আপনি কথা চালিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। আসসালামু আলাইকুম। আর এই যে অ্যাকসেন্টটা আপনি ধরেন, যখন একজন বাংলা না, বলে, আপনি কাকে একটা ফোন কথা করছেন? আছে যে যে সুন্দর বলে তাকে দেখতেও ভালো লাগে। এটা হয়তো আমি রাইট ভাবে বলতে পারি নাই, যদি কেউ ঠিক করে দিতেন, রাসেল ভাই বা সেলিম ভাই বা যে কেউ। সুন্দর করে কথা বলে তাকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখন এই যে দেখেন একটা কথা আছে যে যে কথা সুন্দর করে বলে তাকে দেখতেও ভালো লাগে, এবং তাই কিন্তু আমরা শুনতে চাই। আপনাদের মধ্যে অনেক প্রেজেন্টার আছে যাদেরকে আমি শুনি, আবার ক্লাস সেগমেন্টে বা রাসেল ভাইয়ের অধীনে প্রেজেন্টেশন কথা আমি অনেকক্ষণ বললাম, আর বাকিদেরও অনেকটা আমার অবজার্ভ করা হয়নি, যাদের অবজার্ভ করতে পেরেছি। সেইখানটায় আমি বলবো একটা মানে পুরনো প্রবাদে যদি চলে যাই, কালিদাস পণ্ডিতের সময় একটা ব্রিটিশ আসলো বাংলাদেশে, বাংলাদেশ না আর কি, তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যখন ওরা রাজত্ব করছিল, তখন একজন এসে দেখলো যে এই ভারতীয় উপমহাদেশের মানুষজন, ওই যে যারা হিন্দু সম্প্রদায় আছে, তারা পুজো অর্চনা গুলো করছে। আবার তখন এরকম একটা ছিল, গ্রামের মানুষগুলো লোটা নিয়ে বাথরুম করে যেত আর কি, বা টয়লেট বা এরকম সকাল সকাল তারা কোনো একটা ঝোপ ঝাড় একটা খালি জায়গায় গিয়ে করে আসতো। তো এখন ওই ব্রিটিশ বলতেছে কালিদাস পণ্ডিতকে যে ওহারা কি করিতাছে। তো কালিদাস পণ্ডিত বলেছে ওহারা ভক্তি করিতাছে। তখন ওই লোক কি করলো, ওই লোটা নিয়ে চলে গেল আর বলতেছে যে আমি ভক্তি করিতাছি। এই যে এখানে উনি যে বললো, ওনার বাংলা কি আসলে আমাদের শুনতে ভালো লাগে? সবাই একটু রেসপন্স করবেন, ওটাকে কি আসলে বাংলার কথা মানে মনে হয়? না, মনে হয় না। একটু অড লাগে না? কারো কাছে মজার মনে হয়, কারো কাছে একটু ভীতিকর মনে হয়, এবং কেউ দেখবেন হাসাহাসি করছে। তো সেই জায়গায় আমরা যখন কথা বলি, ব্রিটিশ পিপল বা আমেরিকান পিপল, যদি আপনি পারছেন, আপনার মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটি আছে, আপনি শুধু আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক করে নিয়ে, ইংলিশ কিন্তু আপনারা সবাই জানেন। যখন আমিও একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে কাজ করি, আমি বলি যে সব সময় আপনাদের পাতিলে অনেক তরকারি আছে, ধরেন ইংলিশটা হচ্ছে তরকারি, আমি শুধু একটু হিট করতে আসছি, তাপ দিতে আসছি, বাট ইংলিশ কিন্তু আপনারা সবাই জানেন। এটা তো আর অস্বীকার করার মানে কিছুই নেই। একদম ছোট থেকে কিন্তু আপনার ইংলিশ শিখছেন, হয়তো বা কিছু জায়গায় আমাদের ল্যাকিংস আছে বা পন্থাটা একটু হয়তো বা ভুল ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো সেই জায়গাটায় চলুন আমরা একটু এই সাউন্ডস গুলো, যে প্রোনাউন্সিয়েশন গুলো আছে, সেগুলো একটু দেখে আসি কিভাবে করতে হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম অ্যালফাবেট হচ্ছে এ। আমি এটার উপর ছোট্ট করে একটা ই এঁকে দিলাম। এখন মামুন ভাই আপনি বলেন তো, আমি যে কাজটা করলাম এখন, এখন আপনি আগে যেভাবে ইংলিশ উচ্চারণ করতেন এবিসিডি, সেভাবে একবার করবেন, আর দেন এই স্ক্রিনে দেখে একবার করবেন। আগে করতাম এ বি সি ডি, এখন উচ্চারণটা হবে এ বি সি ডি। ওকে, আর কেউ যদি বলতে চান কাইন্ডলি, আবাকাডা, এনিওয়ান? এটা কি আবাকাডা? রাসুল বুঝি নাই। ওই যে আবাকাডা, ওই যে আবাকাডা এইভাবে, আবাসাডা। না, জাস্ট হচ্ছে আপনি আগে যেটা করতেন অ্যালফাবেটের আগে তো সাউন্ড, করতাম এ বি সি ডি, হ্যাঁ, এখানে এ মানে এই জায়গায় আ বা সা ডা এভাবে। এখন করতে হবে, আপনি ধরেন সন্ধি বিচ্ছেদ করছেন, জি, এ প্লাস ই, আপনি কি সাউন্ড করবেন? এই এরকম হবে না অনেকটা? এই এই শুনছো? চলুন আমরা একটু সবাই একটু করি, একটু বাংলায় একটু মজা করে আসি। এই এই শুনছো? এই এই এইদিকে আসো, এইবার চলো যাওয়া যাক। সি এইভাবে হবে। এই সবাই কি শুনতে শুনছো? পাচ্ছেন? এদিকে আসো, এবার চলো যে যাওয়া হ্যাঁ। যাক। হ্যাঁ, এই শুনছো? এইদিকে আসো,
এইবার চলো যাওয়া যাক। এই যে এই সাউন্ডটা আপনি বারবার গ্র্যাব করলেন, এটাই হচ্ছে এই যে প্রথম অ্যালফাবেটটা আছে এর অ্যাকচুয়াল সাউন্ডস। এখন ধরেন আমি একটা অ্যালফাবেট লিখলাম, তাহলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এটাকে আমরা আগে বলতাম অ্যাবল, বাট এখন তাহলে কি সাউন্ড হতে পারে এটার? এইবেল। Able. এইবেল। এইবল, ইয়েস, এইবল। এখানে আমি একটা কথা অ্যাড করছি, যেমন ধরেন আমরা বাংলা বলি আমাদের বাকযন্ত্র, আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা এরকম করে আমাদের বাকযন্ত্র তৈরি করেছে, এই গলার পোর্শনটা, যেটা এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক এক জায়গায় গিয়ে টাচ করে। ঠিক ইংলিশের জন্য হচ্ছে ওরা লোয়ার টোনে কথা বলে, আর আমরা বাংলা বলি আপার টোনে। দ্যাটস ওয়াই আমরা হুট করে ইংলিশে অ্যাকসেন্টটাকে ওই বাকযন্ত্রের কথা চিন্তা না করলে সহজে ক্যাচ করতে পারি না। ঠিক তেমনি ব্রিটিশরা বা অন্যান্য কান্ট্রির যারা স্পিকার আছে তারা বাংলাতে অনেক কথা বলতে পারে না। রিজন হচ্ছে এই যে আমি কয়েকটা অক্ষর লিখতেছি, ক, ট, প, এই শব্দের উচ্চারণগুলো আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নেই। এটা একটু আমাকে সবাই খেয়াল করি, একটু খেয়াল করেন তো কি কি নেই যেটা আমরা করে থাকি। ক, ট, প, সবাই কি খেয়াল করতে পেরেছেন? জি। জি জি স্যার। এইখানে আসে ক এর জায়গায় হয় খ সাউন্ড, ট এর জায়গায় হয় ঠ সাউন্ড, আর প এর জায়গায় হয়, সেটা একটু পরে আসতেছে, একটু এখানে একটা সারপ্রাইজ। ক এর জায়গায় খ, ট এর জায়গায় ঠ। এটা একটু খেয়াল রাখবেন জাস্ট, এই যে বাকি সেশনে এই জিনিসটা কাজে লাগবে। তাহলে এখন দেখেন তো, এই যখন আমি এই কাজটা করলাম, এই এর উপরে মাত্রার মতো করে একটা ছোট ই লিখলাম, তাহলে সাউন্ডটা হয়ে গেল এ ই, এই এই। আপনি এইটার উপর জোর দিলেন, এটাকে টেনে ধরলেন। একটু চেষ্টা করেন তো সবাই, এই এই শুনছো, এই শুনছো, এইদিকে আসো। এইদিকে আসো। দেন আবার বলার চেষ্টা করবো, আমরা এখন একটু ওয়ার্ড বলার চেষ্টা করব। এই ফ, এই able, এইবেল। I am able I am able to do this task. to discuss. I am able I am able to do this task, to do this task, to do this work. to this work. Where তাহলে ওয়ার্ডটা আমরা কিভাবে প্রনাউন্সিয়েশনটা হবে কিরকম? তাহলে এইটা কি হবে? একটু যদি রেসপন্স করি কাইন্ডলি। এটা তো আমরা বললাম এই শুনছো, এই, তাহলে দিস ওয়ান B বি, আর এটা হচ্ছে সি। কিন্তু আচ্ছা, আপনাদের ওই যে এই শব্দটা মনে আছে, সাউন্ডটা শুনেছেন? জি শুনছি। এরকম শব্দটা শুনেছি না আমরা? এই সাপ চলে আসবে বলতো, ছোটবেলা করলে বলতো এরকম করে না, সাপ চলে আসবে। তো এটার সাউন্ড হবে সি, সি, সি। C আগে যে ন্যাচারাল সিটা করতাম এর সাথে একটা হালকা ওই সাউন্ডটা আসবে, সি। C দেন জি, and ইয়েস, D. নাইস, নাইস ট্রাই। দেন ডি, D. D. এরপর সাউন্ডটা কি হবে? দিস ওয়ান E. ই। আর এই যে এফ যেটা আছে দেখতে পাচ্ছেন, এটার সাউন্ড হবে আপনার দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁটে এসে হালকা করে প্রেস করবে, আর ঠোঁট দিয়ে একটু হালকা বাতাস বের হবে। এফ খুবই রিল্যাক্সেশনের সাথে করতে হবে এটা। লাইক যদি আপনি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, ইউ উইল অ্যান্সার আই এম ফাইন, ফাইন। এফ, এফ। আপনি একটা কাজ করেন, সবাই একটু কষ্ট করে, কাউকে তো দেখছি না ক্যামেরার মধ্যে, একটু কষ্ট করে আপনারা মুখের সামনে হাত দিয়ে দেখেন যে বাতাসটা আপনার হাতে গিয়ে লাগতেছে।
I am fine. এফ এর বাতাসটা বের হইতে হবে। এফ Fine. এফ একদম লাস্ট পার্টে বাতাস বের হবে। এফ Fine. লাইক ফিউচার, ফিউচার, Future. Future. ফ্যাটিক। Fatigue. 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 ইয়েস ম্যাম। Future. সেলিম স্যার কি আছেন? Fatigue. জি লাভবাহিক। না, আমাদের এই সেশনটা হচ্ছে অনেকটা বলতে হয় সবাইকে। একটু যদি ধরেন আমি এই উচ্চারণটাকে বলি, এটা আমার নিজের কৌশল, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ অফ ইংলিশ। যদি এটাকে একটু ঠিক করি, দেন কিছু রিডিং এটা আমি প্রয়োগ করা শুরু করি আজকে থেকে। ইংলিশ তো সবাই জানে, দেখবেন অনেকটা হলে আমাদের অ্যাকসেন্টটা ঠিক হয়ে গিয়েছে, ডে বাই ডে এটা ঠিক হয়ে যাবে। আর দেন আমরা আসবো আসলে ইংলিশের বিগিনার স্টেজ, বা কেন আমরা ইংলিশ পারছি না আর কি করণীয় আমাদের, সেই স্টেপগুলো এর পরপরই বলবো। তো এই যে ওয়ার্ডটা, এটা আপনারা অনেকে উচ্চারণ করেছেন এখন, ফিউচার। সো এফ, দেন জি, সবাই একটু করবো কাইন্ডলি, জি, G. এইচ আর এইচ, এইচ আর এইচ। H. H. এই জায়গাটা একটু কাইন্ডলি আমি যে উচ্চারণ করেন তাতে আমি একটু ইন্টারপ্ট করছি, সেটা হচ্ছে যে এইচ, চয়ের নিচে হসন্ত দিলে যেমন হয় ঠিক তেমন হবে এটা সাউন্ডটা। এইচ, চতে আটকে যেতে হবে। H. ইয়েস, রাইট। এইচ অর এইচ, ব্রিটিশরা বলে হেইচ, ওই যে হেইচ আলন না, ওই হেইচ। সো নেক্সট আপ, আমি এখন একটু যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একবার করে সবগুলো বলবো, and আপনাদের সাথে একসাথে প্র্যাকটিস করবো। Sabi niya to. এখন একটু সবাই খেয়াল করেন, আমি ফার্স্ট থেকে বলছি, এই শুনছো, এইবার চলো যাওয়া যাক। সেখান থেকে আসবে এই, দেন বি, সি, ডি, ই, এফ, জি, এইচ আর এইচ, দেন আই, আই, জে, জে, কে। আমি একটু আগে একটা জিনিস বলেছিলাম, ক ট প নেই, তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি সেই সাউন্ডটা। যেন আমরা বলতাম কে, এটা হবে খ দিয়ে, আর আছে এক্সট্রা ই, সো খে। এটা সাউন্ডটা হবে লাইক দিস। খে, এল এম এন ও। আর এটা সাউন্ডটা হবে, আমরা ও বলতাম, আসলে ও না, অ্যাকচুয়াল সাউন্ডটা হবে ও, দেন পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। U plus U, W। এখন একটু সবাই রেসপন্স করবেন কাইন্ডলি। সো একটু চলুন ফার্স্ট থেকে আমরা একটু সাউন্ডটা দেখে আসি। আর ইউ অল রেডি? ইয়েস, Yeah. Ready. এবার আমি দেখবো যে আমি কিন্তু সাউন্ড শুনলে বুঝতে পারি যে কতজন আপনারা রেসপন্স করছেন। হয়তো আমি সর্বসাকুল্যে 3-4 জনের ভয়েস শুনতে পাচ্ছি।
আমি ল্যাপটপে এরকম স্ক্রিনে রেখেছি কে কথা বলছেন আমি স্ক্রিন দেখে বলতে পারছি না, বাট ভয়েস শুনে গেস করতে পারছি 3 থেকে 4 জন। রাসেল ভাই আছে, আব্দুল মামুন ভাই আছে, তারপর হচ্ছে সেলিম ভাই আছে, সেলিম স্যার, তারপর হচ্ছে আরো 2-1 জন আছেন। তো চলুন শুরু করা যাক। এই এই আবার একটু সবাই আরেকটা গেম খেলবো। এই ছোটবেলা আমরা করতাম স্কাউটিং এ যে তালি বাজানো, করতালি একসাথে হবে সবার। সো আমাদেরও হতে পারে নেট ইস্যু, বা ট্রাই করবো আমরা হাততালির সিস্টেমে এই উচ্চারণগুলো সবার ভয়েসটা একই তালে আসবে। ওকে, এই নাসিম ভাই, আমি যদি আপনাকে One. একটু ডিস্টার্ব করি, আমরা মনে হয় সবাই জি। আমাদের স্পিকারগুলো অন করে দেই সবার। আমাদের এখানে আমরা স্পিকারগুলো অন করে দেই, অংশগ্রহণটা হ্যাঁ। করি আমরা। জি, থ্যাংক ইউ অনেক ওকে, সবাই। ধন্যবাদ। চলুন আমরা এখন করি, একসাথে প্র্যাকটিস করি। আমি 3, 2, 1 কাউন্ট করছি আপনাদের মনোযোগটা আকৃষ্ট করার জন্য। হয়তোবা মনে হতে পারে অনেক বাচ্চাদের মতো কাজ, আসলে ল্যাঙ্গুয়েজ বাচ্চাদের মতো করেই শিখতে হয়। 3, 2, 1 এই আমি কিন্তু নেক্সট স্টেজে যাই নাই, তার মানে হচ্ছে বলার আগে যাওয়া যাবে না। একসাথে শুনবো, থ্রিল নিয়ে কাজ করবো। আবার এই 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 একটু একটা জিনিস খেয়াল করেন, আমি যে এই যে পয়েন্টারটা দিয়েছি এখানে, যে লেজার পয়েন্টারটা, যখনই দেখবেন পয়েন্টারটা মুভ করছে, দ্যাট মিনস আপনাকে মুভ করতে হচ্ছে। আমি সাউন্ড করি আর না করি, পয়েন্টার মুভ মানে আপনাকে সাউন্ড করতে হবে। ওকে, এই বি সি সি yes D E F F G H I আপনারা যে হিন্দি ড্রামা দেখেছেন না, आई तुम कहाँ जा रहे हो, आई तुम इधर आओ ना, तुम्हारे साथ कुछ बात करना है और करनी है। आई then J K এখানে একটু থামুন, আপনাদের একটা কৌতুক শোনায় ছোটবেলার শর্ট চুটকির মতো। এক ব্রিটিশ লোক বা একটা বাহির লোক আসছে একটা মাছওয়ালার কাছে। সেই মাছওয়ালাকে জিজ্ঞেস করতেছে, ওই মাছওয়ালা বলতেছে যে আপনি কি নেবেন। এখন ওই লোকটা বুঝতেছে না কিছু, বলে ওকে ওকে টেল মি নেক্সট ওকে। এখন সে যে ওকে বলছে এরকম করে, সে আসলে মাছওয়ালা বলছে ও ও তো আমার ভাতিজা, মানে সে বলছে ওকে, সে বলছে সে আমার ভাতিজা। সো ওকে এইটার সাউন্ডটাও আমরা এই খেয়ের মতো করে উচ্চারণ করব, ওকে। ধর আমি আপনাকে জিজ্ঞেস করলাম, is that all right and okay? Yes, okay. Okay. Yes. Then L. Okay. এই যে এখন মনে হচ্ছে আপনারা একটু এনজয় করছেন, হয়তো বা আগে পরে আসতেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমিও জীবিত, আপনারাও জীবিত, আর একটা জীবিত একটা পরিবেশে আমি আসছি। এতক্ষণ মনে হচ্ছিল আমি নিজে মরে যাই, না হয় মরার ধ্যান করে থাকি। এল আবার একটু করি প্র্যাকটিস আমরা। এল এম এন ও কিউ আর এস টি
এখানে কিশোরগঞ্জে কেউ আছেন? Sir, I have a জি। question, কোয়েশ্চেন ছিল? sir. এখানে আমরা অবশ্যই বলুন। এমটাকে এম বলবো না এম বলবো? ও, এই জায়গাটা একটু আসি। এটা হচ্ছে এম, লোয়ার টোনতে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার গলারটা আপনি জোরে কাউকে ডাকছেন, এই এদিকে আয়, এম। আর আপনি বলেন কি, একটু স্মুথলি বলেন তো, এই এদিকে আসো তো, এম। তখন এমটা উচ্চারণ করার চেষ্টা করেন, দেখেন কি উচ্চারণ হচ্ছে। এম, দেন এন, এম ও, দেন পি, ইয়েস, পি। এখানে একটা মজার ট্রিক আছে, সেটা হচ্ছে হনুমান দেখেছেন কে কে? ওই যে হিন্দুদের পুরাকীর্তির মধ্যে দেখেছি ভাইয়া, দেখেছি। আছে, ওই হনুমানের মুখটা দেখেছেন? Yeah. জি আমি হনুমানের দেখছি, মুখটার আমি মতো মুখ আমি করতে পারবেন কষ্ট করে? সবাইকে ওটার মতো মুখ করতে পারবেন একটু? কি পারবো? আমার মুখই ওরকম, আমার করতে হয় না। না না, যেহেতু আমরা কেউ কাউকে দেখছি না, আর আপনার মুখ অনেক আচ্ছা, হনুমানের মতো করে মুখটা চেপে ধরেন, মানে দুটো ঠোঁট ভিতরে ঢুকে চেপে ধরেন। এখন আপনি চেষ্টা করেন সাউন্ডটা করেন, ফি, মানে বাতাস ধরে রাখছেন, এখন ছেড়ে দিচ্ছি, ফি, একটু জোর দিয়ে, ফি, পিকচার, হ্যাঁ, এটাকে জোর হবে, পিকচার, পিকচার। এই যে এফের মতো করে না, দেখেন আমি প্রথম কিন্তু বলে নাই যে প এর জায়গায় ফ হবে, আমি এটা কিন্তু বলে নাই, ইচ্ছা করে ধরে রাখছিলাম সাসপেন্সটা। এটা নট পি, নট ফি, প আর ফ এর মধ্যে একটা জায়গার মধ্যে আছে, সেটা হচ্ছে পিকচার, প্যারট। ইয়েস, অনেকটা রাইট হয়েছে। এটাই বলছিলাম যে আমরা ইংলিশকে ইংলিশ দিয়ে শিখবো, বাংলা দিয়ে না। কয়েকটা জিনিস লিখেছে, এগুলো একদম সিমিলার মিলে গিয়েছে, বাট বাকিগুলো আর লিখি নাই। দ্যাটস দ্য রিজন। তাহলে এই কিশোরগঞ্জের কেউ আছে কিনা করেছিলাম আপনাদের মধ্যে? কিশোরগঞ্জের কেউ আছেন? আর যাই হোক, আমি একটা গল্পের কথা বলি। আমার একটা স্টুডেন্ট ছিল কিশোরগঞ্জের, ওকে আমি এটা শেখানোর জন্য বলতাম ঠেলাওয়ালা, ঠেলা গাড়ি, ঠেলে ঠেলে নেয়। লাইক বাংলায় আমরা যখন বলি পাখি পাকা পেঁপে খায়, এগুলাকে ইংলিশে টাং টুইস্টিং এ হেল্প করে আর কি। সো তাকে আমি যতই বলতাম ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে ঠেলে নেয়, সে বলতো ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলা ঠেলা নেয়। আবার আমি বলতাম ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে ঠেলে নেয়, সে আবার বলে স্যার, ওকে স্যার, এবার ট্যাগ করে হবে, একদম রাইট, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলা ঠেলা নেয়। আমি বলি এক কাজ করো, ইংলিশ বলতো। ওকে আমি বলতেছি যে তুমি একটা কাজ করো, বা তুই, মানে এমনিতে স্টুডেন্ট যেহেতু, বলেছিলাম যে তুই, মানে কাছের স্টুডেন্ট বলছে তুই বল টেবল, সেটা আবার ঠিকই বলতে পারছে টেবল। আমি বলো যে টাইম, বলা টাইম। আমি বলে আবার বলো তাহলে ঠেলাওয়ালা, বলে এই যে বলতেছি ঠেলাওয়ালা। আমি বলে ঠেলাওয়ালা ঠেলা গাড়ি, বলে ঠেলাওয়ালা ঠেলা গাড়ি। এই হচ্ছে অবস্থা। অনেক সময় হয় কি যে বাংলা দিয়ে বা শিখতে গেলে তখন নিজে আঞ্চলিকতা চলে আসে, আমরা সেই কাজটা করবো না, কাইন্ডলি ইংলিশকে ইংলিশেই রাখবো। আবার এখান থেকে একটু প্র্যাকটিস করি। এস টি ইউ, আর এটা ভি। এই ভিটা জোর দিয়ে বলবেন না, এটা সবাই একটু, এটা ওই এফ এর মতো, এফ এর মতো রিল্যাক্সেশনের সাথে বলবেন। আমরা সব ব ধ মিলাই ফেলি। ইজিলি বলেন তো, ভেঞ্চার, ভেঞ্চার, ভেঞ্চার। আর বলেন হচ্ছে ভিকি, ভিকি, ভেরিয়াস, হ্যাঁ। তারপর হচ্ছে ডাব্লিউ, এটাকে আমরা বলবো ডাবল ইউ, ডাবল ইউ প্লাস ইউ, ডাবল ইউ। Yes, in short, আপনি যখন একসাথে করবেন তখন উচ্চারণটা হবে ডাব্লিউ, 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 দেন এক্স, এক্স,
Y, Y, Z, Z, or Z. or G, Z, or G. ওই যে আপনারা জি সিনেমা দেখেন না, জি বাংলা জি সিনেমা, ওই জি। আচ্ছা, এখন আর লাস্টের বার আমরা একটু ওয়ার্ড দেখি, এটা একটু ক্লিয়ার করি আমরা। A for able, A for able, A for able, B for ball, B for ball, E for C for cat, C for cat, C for chicken, T for C for chicken, chicken, D for dog, D for E dog, for E for enough. E for enough, আমরা আগে বলতাম enough, but it's enough. enough, 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 F for future, F for future, sir, F for G future. for good. G for good, আগে আমরা বলতাম গুড, গুড বয়, বাট ওটা তো শর্ট থিং। বাট যখন দুটা আপনার ভাওয়াল কাজ করছে, জি ও জি, তখন সাউন্ডটা লম্বা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডিপথং। গুড, good, ইয়েস, গুড, ভেরি গুড। Very And good. H, I, I, H for hot, H for I for ignite, I for for ignite. I for Again. illusion, illusion. I for illusion. এটাকে সাউন্ডটা হবে ওই যে আপনার SION টা হবে শাহ জা, সাউন্ড হবে কি শাহ জা, লাইক ইলিউশন, জন, Illusion. ইলিউশন। Illusion. Illusion. Then J, J. J, for J for jacket, jacket, jacket. J J for Jacob, একজন লোকের নাম জেকব, লাইক জেকব ওরাম। J for Jacob. for jacket. Then K for kite, kite, K for kite. yes, K for kite. K for cake. আর কেমন L for L for love, Love. Love for love. Love. ও আচ্ছা আচ্ছা হ্যাঁ then হচ্ছে M, M for mango, M for mango. M for miniature. and for M for miniature. আপনারা ইলেকট্রিক্যালে যারা আছেন তারা হয়তো জানেন যে আগে বা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করেছেন, MCB, মিনিয়েচার সার্কিট ব্রেকার। Miniature circuit breaker. The N for N for native, native, native. যেটা আমরা আগে বলতাম নেটিভ। আশা করি আপনাদের এখন তো এই যে নেটিভটা কেন হলো এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আমাদের এটাতে কোনো G, no, sir. Then O for O for open, open, Okay. like open the door, open the door. open the door. Open the door. Then P for pupil, picture, Picture. Q for Q for quarrel, quarrel, quarrel. ও আপনার শরীর কেমন Hey girls, please don't quarrel. Please don't quarrel. Please না don't. সাথে আপাতত যথেষ্ট ভালো R for R for rapture, rapture. rapture. এখানে একটা ইনফরমেশন দেই আপনাদেরকে। আর যখন শুরুতে বসে ফুল সাউন্ড হয়, আর যখন মিডলে হয় হাফ সাউন্ড হয়, আর যখন লাস্টে বসে তখন সাউন্ড নেই বললেই চলে। যেমন আমি যে ওয়ার্ডটা বলেছি আর A P T U R E, rapture, আছে
Rapture. এই যে আপনি আরটা লিখতে কনসার্ন করছেন তো হাফ সাউন্ড করবেন র্যাপচার Rapture. yes rapture like this Rapture. then s S. s for S for see see it totally See see there there. ওখানে দেখো then t t for table T for table. table T for take Table. T for take. please take it Please take it. Please take U for universe universe, Universe. V for G for various various. various, W for window Window. W for watch Window. What? ঘড়ি হাতের ঘড়ি আর দেখা and X for xenon Canon. X for Xavier X for Xavier. Y for yellow Yellow. Z for zoo do you like to go to zoo You like এই ছিল আপনার সাথে প্রোনাউন্সিয়েশন গুলা এটা হচ্ছে আজকে আমাকে অনেকে গালি দিবেন হয়তো যে যখন এটা প্র্যাকটিস করছেন আপনার মুখের অনেকগুলো বাকযন্ত্রের অনেকগুলো জায়গার কাজ হয়েছে একদম ব্যথা করবে গলা একটু ব্যথা করবে আর যদি আরো রেগুলার প্র্যাকটিস করেন 1 উইক আরো ব্যথা করবে মনে মনে আবার আমাকে গালি দিবেন না কাইন্ডলি এখন আসুন আমরা মেইন একটা থিম আছে যেটা নিয়ে আমাদের একান্ত কথা বলা দরকার মনের ভীতি আসলে দূর করা দরকার এবং দেখেন যে আপনাদের প্রবলেমগুলোর সাথে আমার এই লেখাটার সামঞ্জস্য পাচ্ছেন কিনা why can't we speak আমরা কেন আসলে বলতে পারি না ইংলিশটা বলতে পারি না ফার্স্ট পয়েন্ট এন্ড কমন পয়েন্ট সেটা হচ্ছে হেজিটেশন আপনারা মানেন কিনা আপনারা উপস্থিত বোধ করেন কিনা Yes, sir. যে Yes, sir. অনেক সময় ট্রাই করেন ধরেন আজকেই অনেকে মন করেছেন যে না শুনলাম নতুন জিনিস অবশ্যই প্র্যাকটিস করবো পরে আবার গিয়ে পয়েন্ট চিন্তা করেন প্র্যাকটিস করবো নাকি করবো না আচ্ছা এখন করি না হয় পরে করি এই জিনিসগুলো আসলে আমাদের ঝামেলা ক্রিয়েট করে দেন নেক্সট পয়েন্ট হচ্ছে ইনারশিয়া মনে রাখবেন টি আই এরপরে ও বা এই সাউন্ডটা হলে এটা শাহ সাউন্ড হয় শাহ নট টিয়াশা লাইক আপনারা বলেন না কন্ট্রিবিউশন এখানে আট সাউন্ড হবে। এটা আরটা যেটা মিডলে হাফ ইনারশিয়া মানে আরকে ধরলাম আবার না Inertia. চলে গেলাম এরকম Inertia. ইয়েস ইনারশিয়া নাইস ওয়ান এটা হচ্ছে আমাদের মধ্যে অনেক সময় জড়তা আছে তো সবাই মানি আমরা জড়তা কেন আছে Yes, sir. আমরা সাহস করে সেই জিনিসটা ভুল হবে না রাইট হবে এত কিছু চিন্তা করি কিন্তু চিন্তা না করে যে একটু কাজ করবো সেটা করি না যার কারণে জড়তাটা গ্রো করে আবার অনেক সময় চিন্তা করি একটা ছোট জন আছে বা বাসায় এরকম প্র্যাকটিস করব কি মনে করবে এত কিছু চিন্তা করলে তো কাজ হবে না আসলে এই কারণে করতে হবে নেক্সট আপ স্টাম্বলিং অনেক সময় তোতলামও আসে হয় না আমাদের কথা বলতে গেলে আটকে বা একটু তোতলায় যায় বা একটা ওয়ার্ড যখন আমি নতুন দেখি একটা বাক্য দেখি তখন একটু মিক্স আপ হয়ে যায় এই প্রবলেমটা হয় কিনা Yes, sir. Yes, sir. then find out the reason gap in the middle of our speech আমরা কথা বলতে গেলাম এখনো শব্দ পাই না মানে আটকে গেছি
আমতা আমতা ও করতেছি, রিজনটা কি? আপনার ভোকাবুলারি, যে আপনার শব্দ ভান্ডারটা, সেটাতে হয়তো যে ওয়ার্ডটা দরকার সেটা নেই। এখন একটা প্রশ্ন, এই জায়গাতে আমাদের ইনস্ট্রাক্টরদের অনেক কিছু করার থাকে না, সেটা হচ্ছে আপনারা কোন প্রসেসে আসলে ইংলিশ শিখেন সেটা আমি জানি না, আমি একটু শেয়ার করি। আপনি ইংলিশ শিখবেন সেটা যেটা আপনার পরের দিন সকালে উঠে ব্যবহার করার মতো। এরকম ইংলিশ না আপনি একটা বই ধরলেন, 1000 অ্যালফাবেট ওয়ার্ড শিখলেন, আবার এক সপ্তাহ পরে আর মনে নাই। আপনি এরকম 10টা ওয়ার্ড শিখেন আর 5টা ওয়ার্ড শিখেন, যেটা আপনি অ্যাপ্লাই করেন। আপনি চিন্তা করেন তো, আপনার বাসায় ছেলে মেয়ে উভয় আমরা জানি অনেক ধরনের চামচ আছে, কিন্তু আমরা বলি চামচটা দেন, অথবা স্পুনই বলি। চামচ মানেই বুঝি স্পুন। যেটা যে রাউন্ড স্পুন আছে, টেবিল স্পুন আছে, ফর্ক আছে, যে কাঁটা চামচ, এই জিনিসগুলোকে আমরা জানার চেষ্টা করেছি কখনো? মনে হয় খুব কম ট্রাই করেছি। যে আমরা অ্যাডভান্স ইংলিশে গিয়েছি, বাট আশেপাশে যে ইংলিশটা, হয়তো যে কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি ইংলিশ পারো বলো তো এটা, তখন যে কোনো জিনিস জিজ্ঞেস করলেই বলি আমি তো এটা পাই না। রিজনটা বুঝতে পেরেছেন? আপনারা ইংলিশকে ঘাটাঘাটি করেন, প্র্যাকটিসও করেন, চেষ্টাও করেন, বাট হয়তো একটু ভুল প্রসেসে করেন। আজকে থেকে যদি আপনারা এখন এটা নিয়ম করেন যে আমার বাচ্চার যে বইটা আছে বা আমি যে ইংলিশটা শিখি, অ্যাটলিস্ট শুরু করি না আমি গুড মর্নিং, হাউ আর ইউ, আই ফাইন, থ্যাঙ্কস। এটা মনে রাখবেন, একটা জিনিস সবাইকে বলি, একটু সবাই মনোযোগ দিয়ে এই জায়গায় একটু শুনবেন। ইফ সামওয়ান উইল আস্ক ইউ অ্যাবাউট ইউর কন্ডিশন, লাইক কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, হাউ আর ইউ, তখন আপনি পোলাইটলি অ্যান্সার করবেন I'm great, or I'm well, or I'm fine by the grace of Almighty Creator, or great, আলহামদুলিল্লাহ। এটা আপনি বলেন, এরপর কমা দিয়ে একটা থ্যাঙ্কস অ্যাড করবেন। এটা ব্রিটিশরা বা নেটিভ স্পিকাররা বলে। কারণ কি, এই ব্যক্তি প্রথম আপনার কুশলাদি জিজ্ঞেস করেছে, আপনার খবর নিয়েছে, তাহলে সেটাকে ধন্যবাদ প্রাপ্য কিনা? ধন্যবাদ কি দেওয়া যায় তাকে? জি জি জি, মাস্ট। আজকে থেকে এইটাই ট্রাই করেন যে ইফ সামওয়ান উইল আস্ক ইউ অ্যাবাউট ইউর কন্ডিশন, লাইক হাউ আর ইউ, অবভিয়াসলি আপনি তাকে ফাইন বলেন, গ্রেট বলেন, বা আই এম ফাইনই বলেন, এরপর একটা থ্যাঙ্কস দিয়ে দিন। মানবেন আমার এই কথাটা? জি দিস ইজ, হ্যাঁ এটা মানতে হবে, কারণ এটা ভদ্রতা। হ্যাঁ, বাট ভদ্রতা দেখেন আমরা জানি, বাট আমরা কতজন আসলে এটা করি, প্র্যাকটিস কতটুকু করি। আর এটা কিন্তু আপনি জানেন, বাট ওই যে আপনি বলছেন না, এই কারণে আপনার প্র্যাকটিসটাও হচ্ছে না। দেন হচ্ছে ডোন্ট গেট রাইট ওয়ার্ড ইন দ্য রাইট টাইম। আপনি গ্যাপ ইন দ্য মিডল অফ স্পিচ কেন হয়? সঠিক শব্দে আপনি সঠিক শব্দ খুঁজে পান না। এটা হয় না আপনাদের? জি এটার রিজন হচ্ছে আপনি আজকে থেকে যে কাজটা করবেন, আপনি আগে আপনার প্রয়োজনের ইংলিশ শিখবেন। আপনার ঘরে খাট পালঙ্ক আছে, একদিন ঘরের আসবাবপত্র ইংলিশ শিখবেন। ওটা একদিন না, 3-4 দিন পর পর একটু একটু রিপিট করবেন। এই 5-10 মিনিট শুয়ে আছেন, একটু রিপিট করবেন। একটু মনে হচ্ছে সহজ, বাট কাজটা অনেক কঠিন। একটা কথা আছে, আমরা বলি যে অভ্যাস হবে মানুষের দাস, কিন্তু আমরা এখন আমরা হয়ে গেছি অভ্যাসের দাস। সো একটু আমরা যদি করতে যাই একটু কষ্ট হবে, তারপর আপনারা চেষ্টা করুন। আমি আমার জায়গা থেকে এটা রিকোয়েস্ট করি। এখন আসুন যে আপনাদের কিভাবে ইংলিশের এই দুর্বলতা কাটানো যায়, and now what to do to develop our English skill। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেক ইংলিশ স্পিকিং wherever you go। এখন প্রশ্ন হলো, অনেকে আমরা ইংলিশ বলতে গেলে বলে কেউ ওই যে আসছে ইংলিশম্যান বলা শুরু করছে। আপনার রাস্তায় কিন্তু অনেক বাধা আসবে, অনেক অবস্টেকেল আসবে, কিন্তু আপনি প্যাশনেট হলে কিন্তু আপনি কাজটা করবেন। সো আপনাকে রাস্তায় বলবো, আপনি ঘরের মধ্যে নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করেন, বলার চেষ্টা করেন। একটা ফুল বাক্যের মধ্যে একটা ওয়ার্ড হলেও ইংলিশ বলেন। যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে উইল ইউ গো টু ইউর অফিস টুডে, ধরুন আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি আজকে বা আপনি কি আজকে আপনার অফিসে যাবেন, তখন আপনি হয়তো বা এই সেন্টেন্সটা সবাই হয়তো জানেন বা ধরে নেন যে আপনি হবে yes I will go to my office today, বা yes I will, অথবা yes today I will go to my office। কারণ আপনি যখন কিন্তু অনেক ভাবে এটাকে এক্সপ্রেস করেন। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি রেকর্ড হচ্ছে।
ওকে, সো এই জায়গা পর্যন্ত আমরা একটু ক্লিয়ার হয়েছে যে হোয়ার এভার দিয়ে কি বুঝিয়েছি। আপনি সিচুয়েশন বুঝে আপনার ইংলিশটাকে ট্রাই করুন, অ্যাটলিস্ট বাক্যের মধ্যে আপনি ইংলিশটাকে রাখার চেষ্টা করেন। দেন ও এখন একটা কথা বলি, এই যে এই কথাটা আসতে পারে যে রাখলে হয়তো বাংলিশ হয়ে যাবে। এখন আপনি যখন অ্যাটলিস্ট প্র্যাকটিস করছেন না, নাই মামা থেকে কি আনা মামা ভালো? আপনি যখন প্র্যাকটিস করা শুরু করলেন, আপনি আপনার ভুলটা কি বুঝতে পারবেন কিনা। এই যে আপনি বাংলিশটাই বলছেন, আপনি কিন্তু নিজেও জানেন আপনি ভুল বলছেন কিনা। তখন কিন্তু আপনি চেষ্টা করবেন তাহলে আমি আরেকটু আপডেট করি। আপনি ভুল না করলে কিন্তু আমরা মানুষরা শিখি না। আর যখনই আমাদের মধ্যে এই ফিলিংটা আসে, এইটাও ফুল চাই না ওটাও ফুল চাই না, বাট যদি জিজ্ঞেস করি ভাই এটা জানেন, হ্যাঁ এটা জানি, ওটা জানেন না এটা জানি না, এটা জানেন এটা জানি, মানে সে আধো আধো সব জানে কিন্তু আসলে কিছুই ফুল জানে না। তো সেটা কি প্রবলেম কিনা, সেটাকে নিরূপণ করার জন্য নিজে নিজে প্র্যাকটিসের জন্য আপনি অ্যাটলিস্ট ইংলিশটাকে এইভাবে প্র্যাকটিস করা শুরু করেন। আপনি ফুল বাক্য আসতেছেন না, আপনি বললেন যে আই ইট, ইয়েস আই উইল ইট, কিছু প্যাটার্ন আছে। আমি হয়তো বা গ্রুপের মধ্যে একদিন প্যাটার্নটা বা স্ট্রাকচারটা এমনিতেই লিখে দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু হেল্প পাবেন। কিছু ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে দিয়ে দিব, সেটা আপনারা শেয়ার করতে পারবেন। দেন আপনাদের অবশ্যই একই টাইপের মানে একই রকম চিন্তা করে যে ইংলিশ শিখতে চায় এরকম টাইপের মানুষের সাথে আগে মিশতে হবে। তাহলে আপনার সেই সেম মাইন্ডেড ফ্রেন্ডটা আপনার উপর হাসবে না, সে বলবে আমিও চেষ্টা করছি উনিও চেষ্টা করছে। দেন আপনাকে আসতে হবে কাম ইন অ্যান অর্গানাইজড ওয়ে। আপনাকে একটা গোছানো রাস্তায় আসতে, আপনাকে গোছানো একটা অথবা কোনো একজন গুড ম্যান্টার, এবং তার মধ্যে কি থাকতে হবে, নিড আ গুড ম্যান্টার who belongs to very advanced proficiency with native accents। এই লাস্টের এই পয়েন্টটা ধরে আমি একটু কথা বলবো। অ্যাকসেন্ট, আমি একটা বাক্য বলেছিলাম যে মিস্টার মামুন, could you please tell me what your father and talk to your father about your career। এরপর আবার একটু বলেছি, মিস্টার মামুন, could you please tell me who is your father, I want to talk to your father, please tell me where is your father, I want to talk to your father about your career। এটা সবাই বুঝি, বাট ওইটা কেন বুঝি না। আপনি মনে রাখবেন আপনার এই প্রোনাউন্সিয়েশনটা জানার সবচেয়ে মোক্ষম জিনিসটা হচ্ছে বা প্রয়োজনীয় পার্টটা হচ্ছে, আপনি তো ইংলিশ যেভাবে বলেন বলেন, বাট আপনার অপোজিট পার্টে যে কোনো অ্যাকসেন্টের মানুষ থাকতে পারে ইংলিশে, তখন আপনি লিসনিংটা করবেন কিভাবে। যেটা ওই যে সেলিং স্যার বলছে যে মুভি দেখলে আমার একটু আতঙ্ক ফিল হয়, ওরা এত এত শর্ট ফর্ম ইউজ করে যেটাকে আমরা কন্ট্রাকশন বলি। যেমন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, আই ওয়ান্ট টু ইট, আমি ভাত খেতে চাই। এই ওয়ান টু এর ইনফর্মাল এন্ড শর্ট ফর্ম হচ্ছে ওয়ানা। আই ওয়ানা ইট, আই ওয়ানা ইট, আই ওয়ানা ইট রাইস, আমি ভাত খেতে চাই। তাহলে দেখেন তো মুখের কষ্টটা কমে আসছে কিনা, একটু ট্রাই করেন তো সবাই। প্রথম বলেন আই ওয়ান্ট টু ইট রাইস, I want to eat rice. আগে আমাদেরটা ট্রাই করেন, আই ওয়ান্ট টু ইট রাইস, I want to I want to eat rice. আরো একবার বলেন, I want to rice. I want to eat I rice. want to eat rice. এখন বলেন তো আই ওয়ানা ইট রাইস, I I want want to to eat rice. I want to কোনটা কষ্ট কম হয়েছে? Second. পরেরটা I want to পরেরটাতে বুঝতে পেরেছেন বিষয়টা, প্র্যাকটিক্যাল জিনিসগুলো এরকম। তারপর হচ্ছে আপনার গোয়িং টু, এর হচ্ছে শর্ট ফর্ম গনা। আই এম গোয়িং টু স্কুল, আম গনা, সরি আই এম গোয়িং টু স্কুল। পরে আপনি কি বলবেন? I'm gonna I'm going to school. আবার প্রশ্নটা একটু বুঝছেন কিন্তু। ধরেন আমি আরেকটা বাক্য বলি, আম গোয়িং টু ডু দিস, আম গনা ডু দিস, I'm gonna do this. আম গনা ডু দিস। I'm gonna do সহজ হয়েছে কিনা? yeah. এই জায়গাটায় অনেকে আপনাকে বলে থাকবে যে গ্রামার ছাড়া ইংলিশ হয় বা স্পিকিং ইংলিশ হয়, অবশ্যই হয়। ইশারা দিয়েও কিন্তু কথা বলা যায়। ধরেন আমি একজনকে জিজ্ঞেস করলাম, রহিম তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ স্যার আমি ভাত খেয়েছি। হ্যাঁ স্যার আমি খেয়েছি, আমি খেয়েছি। স্যার হ্যাঁ, হয় কিনা? সবটাই কিন্তু হয়, বাট আপনি যখন
ফর্মাল জায়গায় যাচ্ছেন আপনার জবের জন্য, আপনার ডেলিগেশনের জন্য, বা অনেক জায়গায় যেখানে আপনার লিখতে হবে এবং আপনাকে এক্সপ্রেস করতে হবে, যদি মোটামুটি সেমি ফর্মাল সিচুয়েশন থাকে আপনি এরকম ওয়ানা গনা এভাবে বলতে পারবেন। আর যখন আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন, তখন কিন্তু আপনি অবশ্যই ওয়ানা গনা দিয়ে লিখবেন না, লিখবেন আই ওয়ান্ট, লিখবেন আই এম গোয়িং টু। এই জিনিসটা মনে থাকবে আপনাদের। Yeah. বাট বলার জন্য, আপনার জড়তা কারণের জন্য আপনি অবশ্যই শর্ট ফর্ম গুলো ইউজ করবেন, এবং অন্যদের ইংলিশ লিসনিংটা, মানে অন্যরা যে ইংলিশটা বলছে, এটা হতে পারে আমেরিকার, হতে পারে ব্রিটিশ, সেটা আপনি বোঝার জন্য আপনার লিসনিং এর জন্য এই কন্ট্রাকশনটা বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, আরেকজন আমার ভলান্টিয়ার লাগবে, কে বলবেন? আমি আচ্ছা, আপনি এই যে প্রথম যে আমি এই যে লেখাটা লিখে লিখছি না, নাও হোয়াট টু ডু টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল, এইটা রিডিং পড়েন একটু কাইন্ডলি। now what to do to develop our English skill. এই প্রবলেমটার নাম কি জানেন? যে আপনি যেটা করছেন এটাকে স্টাম্বলিং বলে। ওই যে আপনি নতুন দেখছেন, হুট করেই বলার চেষ্টা করেছেন, আপনার একটু আটকে গিয়েছে। আপনি একটু চেষ্টা করেন তো বলার আগে চোখ দিয়ে একবার স্ক্যান করে নেবেন। এখন আবার বলেন তো। Now what to do to develop our English skill. আচ্ছা, এখন এইভাবে বলেন তো, নাও হোয়াট টু Now what to ডু do টু ডেভেলপ to develop আওয়ার ইংলিশ স্কিল। our English skill. এখন বলেন তো, নাও হোয়াট টু ডু টু Now what to do to develop our English skill. আবার আপনি এবার দুবারে বলবেন, নাও হোয়াট টু ডু টু Now what to do to ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল। develop our English skill. এরকম করে বাসায় ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে। একটা সেন্টেন্স অনেক বড়, ওটাকে 5 ভাগে ভাগ করেন, সিলেবেলা ভাগ করেন, এরপর 3 ভাগে ভাগ করেন, 2 ভাগে ভাগ করেন, 2 ভাগে ভাগ করে অনেকবার প্র্যাকটিস করেন, দেন 1 ভাগে আসেন, দেখবেন আপনি বলতে পারছেন। এখন আসেন আপনার ইংলিশটাকে একটু আরো মজাদার করে তোলার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে আপনি নাউন, ভার্ব এই জিনিসগুলো তো চিনতে পারেন তো। ধরেন এইখানে যে ডু এটা একটা ভার্ব, ডেভেলপ এটা একটা ভার্ব, আর আওয়ার একটা কি পজিটিভ ফর্ম, ইংলিশ একটা নাউন, স্কিল একটা দক্ষতা, কি দক্ষতা, ইংলিশের দক্ষতা। সো এটাকে আরেকটু মডিফাই করেছে। আবার স্কিলকেও সরাসরি আমি একটা নাম বলতে পারি, কারণ দক্ষতা। এখন যখন আপনি কারো নাম উচ্চারণ করবেন, নাউন উচ্চারণ করবেন, কোন জায়গার নাম বলবেন, তখন আপনার উচ্চারণের স্রোতটা হবে স্লোপ, ঢাল। একটা ঢালটা হবে উপর থেকে নিচে। কি হবে? উপর থেকে নিচে। যেটা আমরা বলি স্ট্রেস, ইংলিশে আমরা বলি স্ট্রেস। উপর থেকে নিচে। যেমন ধরেন আপনার নামটা বলেন তো। শবনম জান্নাত খুশবু। আপনার নিকনেম? খুশবু। আচ্ছা, এটা একটু শোনেন। খুশবু ইজ আ ভেরি গুড গার্ল। আপনি বলেন তো এটা এখন। খুশবু ইজ আ ভেরি গুড গার্ল। দেখেন, আপনি যখন দুঃখ পান তখন একটু বাংলায় কি করেন একটু বলেন তো। ধরেন আপনার মনটা অনেক মানে কষ্টে ভরা, আপনি এখন একটু কষ্ট পাইছেন, আপনার একটা বন্ধুর কাছে বা চাচা ভাতি বা যেটাই হোক, আপনি একটা ফ্রেন্ডের কাছে শেয়ার করছেন, তখন আপনি কি গিয়ে কি বলেন, কিভাবে বলেন বাংলায়? আপনি এরকম ভাবে বলেন না? ধরেন আপনার বন্ধুই, আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি। দোস্ত আর বলিস না, আসলে মনটা অনেক খারাপ। কেন রে, কি হয়েছে? আরে আর বলিস না, টাকা চাইছিলাম 500 টাকা, আব্বা ধরা দিচ্ছে 100 টাকা। মানে মুখে দেখেন, আপনার টোনটা দেখেন একটু আপ ডাউন করছে। কিন্তু ইংলিশটা একটা ভাষা, সেখানে আমরা আপ ডাউন করাই না, যার কারণে আমাদের ইংলিশটা শ্রুতি মধুর হয় না। আপনি আবার আমারটা একটু শোনার চেষ্টা করেন, দেন আবার একটু বোঝার চেষ্টা করেন। নাও হোয়াট টু ডু। যখন ডুটা বলছি এটা স্ট্রেস, সাউন্ডটা একটু স্ট্রেস জোর দিয়ে বলছি। টু ডেভেলপ, আবার আমি জোর দিয়ে বলছি ডেভেলপ। দেখেন নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে। ডি থেকে জোর ভি এর দিকে বাড়াচ্ছি, আবার পি এর দিকে কমাচ্ছি। নাও হোয়াট টু ডু টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল।
নাও হোয়াট টু ডু টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল। যখন আপনি এটা করলেন আপনার কোয়েশ্চেন মনে হলো, আর যদি বলেন নাও হোয়াট টু ডু টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল, প্রশ্ন মনে হবে? অবশ্যই মনে No. হবে না। আপনাকে নাও দিয়ে জোর দিয়ে বলতে হবে নাও হোয়াট টু ডু টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল। বুঝতে পেরেছেন আমার বিষয়টা? এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়। বাট আমি আজকে কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে স্ট্রেস। এই যে ভার্ব হলে মিডলে স্ট্রেস হয়, নাউন হলে স্ট্রেস দিয়ে উপর থেকে ছেড়ে দিতে হয়। যেমন খুশবু, মানে আপনার খ থেকে জোর, বুতে গিয়ে জোর কমে। জন সেলিম স্যার, মিস্টার সেলিম আহমেদ। নেট চলে গেছে, নেট চলে গেছে। গ্রামীণ অনেক ইংলিশ A common affair in big cities and towns. দেন আপনি নিচেটাকে ফুল করে আবার মুখের নিচে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করেন। ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। দরকার হাত নাড়িয়ে বলেন, ধরেন এটা আপনার প্রেজেন্টেশন টপিক। এই কাজগুলো করেন, আশা করি আপনি অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন আপনার ইংলিশে। সো এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, কিছু ব্যতিক্রম শব্দ থাকে যেগুলো আমরা বলতেছি, যেমন সাইকোলজি বানানটার ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে কি রকম একটু সুবিধা দিব আমরা? ব্যতিক্রম সাউন্ডটা এটার জন্য আস্তে আস্তে আপনাকে এই ফনেটিক্স এর দিকে যেতে হবে। কিরকম? যেমন আমি আপনাদের কিন্তু আজকে ওই সাউন্ডসে যাই না, যেমন ফাহ গা ঠাহ ডা শাহ জা না না, এই সাউন্ড গুলা করাই নাই। কারণ হুট করে আমি যদি এটা করাই তাহলে আপনাদের জন্য এটা একটা হার্শ হয়ে যাবে, মানে মনে হবে আমি আপনাদেরকে ওইভাবে ওই দিকে নিচ্ছি, আপনি ডিটেলস হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে, এই যে আমি আপনাকে অনেক জিনিসের সাথে পরিচিত করালাম, এটাকে শর্ট ওয়ার্কশপ, ধরেন 1 আওয়ার 1.5 আওয়ার আর 2 আওয়ার্স একটা ওয়ার্কশপ, ইনফরমেশন দিয়েছি ম্যাক্সিমাম। এই যে আইপিএ, আপনি ওয়ার্ডটা দেখেছেন, হয়তো আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হোয়াট ইজ আইপিএ, আপনি একটা ভ্যালিড ইনফরমেশন পাবেন। আপনি ইংলিশে দুটা ওই যে আপনার কি বলি স্ল্যাশের মতো করে শুরুতে এবং শেষে, তখন আবার আপনার আরেকটু আগ্রহ হতে পারে যে এটা কি আসলে। তখন আপনি একটু সার্চ করে দেখবেন যে হোয়াট ইজ ফনেটিক্স এন্ড কিভাবে কাজ করছে, দেখবেন আস্তে আস্তে নিজে আপনি অনেকটা ভালো করে করছেন, জাস্ট উইথ দ্য হেল্প অফ ইউটিউব। কিন্তু নিজে প্র্যাকটিসটা আগে শুরু করেন। ধন্যবাদ আপনি ভাইয়া। কি অ্যান্সার পেয়েছেন? জি অবশ্যই। কারণ আচ্ছা, আরেকটা তাহলে জিনিস কি ফার্স্ট করবেন, প্রনাউন্সিয়েশন আমাকে, আচ্ছা বলেন। আরেকটা একটু কথা আমি একটু ইন্টারাপ্ট করি। কাইন্ডলি কখনো একটা ওয়ার্ডের মিনিং কারো কাছে জানতে চাইবেন না। যখনই মনে কৌতূহল আসবে, কোথাও আটকে গেছেন, এখন আপনার ফোন আছে না, আপনার পকেট ফোন আছে, আপনার কাছে ডিকশনারি থাকতে পারে, তখনই আপনি ওই ওয়ার্ডটা সার্চ করবেন, একটু কষ্ট করে লিখবেন। ধরেন হচ্ছে অ্যাচিভ, একটা সহজ একটা শব্দ, সবাই জানেন করা, তারপরও আপনার মনে আসলো না যে এটার অর্থটা কি, ভুলে গেছে, তখন সার্চ করবেন মিনিং অফ অ্যাচিভ উইথ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। কষ্ট করে এই যে সিনোনিম আর অ্যান্টোনিম আসবে, এইখানে 3-4টা করে আসবে, আপনি অ্যাটলিস্ট 3টা করবেন যেন একটা হলে মনে থাকে। এটাই আপনার ভোকাবুলারিকে অ্যাডভান্স করবে এবং আপনার লেক্সিক্যাল রিসোর্সকে হাই করবে। যদি আপনার ফার্দার এরকমও কোনো ইচ্ছে থাকে যে আমি আইএলটিএস এক্সাম বসবো বা টোয়েফএল এ যাব, আইএলটিএস জেনারেল করবো আর একাডেমিক করবো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে যে একটা ওয়ার্ড জানি না, সাময়িকভাবে একটা লোকের কাছে জিজ্ঞেস করেছি। ওটা কি হয়, আমাদের জ্ঞানের পরিধিটা কমিয়ে দেয়। ধরেন আমাকে আপনি জিজ্ঞেস করলেন, আমি জানি 3-4টা, বাট মাথায় আছে একটা, আপনাকে একটা বললাম, আপনি খুশি হয়ে চলে গেলেন, আপনি ওই একটা ওয়ার্ডই বারবার ইউজ করছেন, একটু পরে দেখবেন আপনি একটা ওয়ার্ড ভুলে গেছেন। যখন আপনি অল্টারনেট 2-1টা রেখেছেন রিসোর্স, আপনার একটা হলে মনে থাকবে। অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন আমাদেরকে, ধন্যবাদ আপনাকে। পয়েন্ট একটা। আর মুভি দেখবেন কাইন্ডলি, মজার একটা বিষয়, আপনারা কায়োটে কিড মুভিটা দেখবেন কাইন্ডলি। ওই যে এই জ্যাকি চ্যান যেটাতে ছিল, আর হচ্ছে উইল স্মিথের ছেলে জেডেন স্মিথ, যেটা গানটা আমি একটু বলেছিলাম যে নেভার সে নেভার। আপনাদের অনেকটা হেল্প হবে, যেহেতু খুব অ্যাডভান্স ইংলিশে যায় না ওটা, ওটা আমাদের আয়ত্তের মাঝেই আছে এবং ওটা যদি প্র্যাকটিস করে আমাদের ইংলিশ ঠিক হয়ে যাবে। কি মুভিটার নাম? লেসন আছে, কারাটে কিড।
জ্যাকি চ্যানের মুভি। একটু কি কাইন্ডলি গ্রুপে লিখে দেওয়া যাবে? আচ্ছা, অবশ্যই আমি গ্রুপে লিখে দিচ্ছি। কেন নয়, আপনাদের সাথে এতটুকু শেয়ার করতে পেরেছি, এটা অবশ্যই পারবো। কারাটে কিড, এখানে আরেকটা লেসন আছে, সেটা হচ্ছে ডুইং সামথিং এগেইন এন্ড এগেইন, দ্যাট ইজ কল্ড ভোকেশনাল, যেটা আমরাও এখানে ট্রেনিং করছি। যদি আমি প্র্যাকটিস কম করি টাইপিং এ, তাহলে আমি কম পাবো। আপনি বেশি প্র্যাকটিস করেন, আপনি আমার থেকে বেশি পারদর্শী হবেন। এটাই হচ্ছে টোটকা। দ্যার ইজ নো শর্টকাট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বাট আপনি ট্রিক্স আর স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, কৌশলটা আপনি অবলম্বন করতে পারেন। আমি গ্রুপে লিখে দিয়েছি নামটা, কারাটে কিড। জি, থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? ভাইয়া কোন গ্রুপে লিখে দিয়েছেন? আমাদের যে একটা গ্রুপ আছে সবার, মর্নিং এন্ড ইভিনিং শিফট অনলাইন। সেলিম স্যার, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ওই যে ওভার টু ইউ। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেনগুলো নিয়ে নিতে পারি। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়েছে স্যার? জি, জি অফ হয়েছে। আমরা যদি কোনো কোশ্চেন থাকে, আমার তো মনে হয় যে আমাদের অনেকগুলো কোশ্চেন থাকার কথা। অ্যাকচুয়ালি স্যার আমাদের আসলে ইংলিশটা খুবই প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, আমরা প্রথমে প্রাইমারি যে আমরা প্রাথমিকভাবে যেটা শিখবো, প্রথমে হচ্ছে যে একটা লেটারের প্রনাউন্সিয়েশনটা শিখে তারপর ওয়ার্ড ভিত্তিক যাবো, তাই না? তারপরে অবশ্যই। সেন্টেন্স থেকে Sentence এ আপনার মতো যাবেন। করে আমি ভেঙে ভেঙে নিব, কোথায় 5টা সিলেবল বা এরকম আকারে আকারে ভেঙে নিয়ে তারপর, তাই না? হ্যাঁ, আসিম ভাই, জি, জি। একটা একটু হেল্প করলে ভালো হয়। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে হয়তো বা যে শুনলাম বা বললাম, একটা প্র্যাকটিস হলো, একটা মানে একটা কি বলে ইন্টারেস্টেড বা একটা আগ্রহ সৃষ্টি হলো। হচ্ছে যে এটাকে একটু জি। এটাকে একটু গ্রো করার জন্য, আর হচ্ছে যে আমরা ওই যে একটু সিকোয়েন্সটা কিভাবে আমরা একটু ই করলে একটা সিকোয়েন্সটা কি দিয়ে দিলে আমাদের জন্য আরো সুবিধা হবে আর কি। ও, এইখানে আমাদের আরেকটা schedule ইনফরমেশন বা- আপনাদের একটু বলি, যে আপনারা কি রোল প্লে করতে পারবেন? মানে হচ্ছে একটা জিনিসের মধ্যে ঢুকে যাওয়া। এটা হচ্ছে যে আপনার লার্নিংটা অবশ্যই লার্ন টু ফান। এটা আমি বলি যে আপনার যে কোনো একটা সেশন হবে, যেমন আমরা কিন্তু সেলিম স্যার শুধুমাত্র হচ্ছে ক্লাস নেই এরকম না, আমাদের সাথে অনেক কিছু শেয়ার করে, ওই যে দুষ্টামি করে বলে যে লেটে আসবে গান গাইতে হবে, হুট করে কারো মনে এরকম ভয় চেপে যায়, এই বুঝি আমাকে ধরবে, তাকে ধরবে। আবার কারো মনে মনে হচ্ছে যে যাক, কেউ একজন তো গান গিয়ে আমাদেরকে এন্টারটেইন করবে। দেখেন, এক একজনের মুখেরা কিন্তু এক একটা, তো মনে কিন্তু কোনো না কোনো ভাবে থ্রিল দিচ্ছে, ক্লাসিকে প্রাণবন্ত করছে, এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে। ঠিক তেমনি ইংলিশের জন্য আপনি যদি এরকম করতে পারেন যে দুটো বন্ধু মিলে, এই চল আজকে আমি হচ্ছে একটা কোম্পানির মালিক, তুই হচ্ছিস আমার ফ্রেন্ড, তুই হচ্ছিস আজকে আমার এমপ্লয়ি। ও বলবে কি আপনাকে, না না আমি এমপ্লয়ি না, তখন আপনার কি আসবেন? নেগোসিয়েশন আসবেন যে আমি একবার মালিক হব, তুমি একবার মালিক হবে। এই যে রোল প্লেটা, আর এর আগে হচ্ছে আপনারা ওই কনভারসেশনটা শুনে নিলেন। এই গেমের থ্রু কিন্তু ইংলিশ শেখা যায়। জি জি, ওই যে আছে সরে ড্রামার মতো আর কি, হ্যাঁ, ট্রেনি এবং একবার ইয়া আছে স্যার এরকম হওয়ার মতো। আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? না, আমার কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা একটু সিকোয়েন্স হয়তো বা আমাদের গ্রুপে শেয়ার করে আসবে নাকি, তখন তাহলে আমাদের আচ্ছা আচ্ছা, সিকোয়েন্স যে ব্যাপারটা আপনি বলেছেন, হয়তোবা আমি মাঝে মধ্যে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু আছে, যেটাকে আমি বলি হচ্ছে ফ্রেজ। আমরা বাক্যে আরেকটা জিনিসকে মনে রাখবেন, আমরা সবাই কিন্তু ইংলিশে শাব্দিক অর্থ করার চেষ্টা করি, এটা আমাদের একটা ভুল। সেটা হচ্ছে বাংলায় তো আপনি অনেক প্রবাদ প্রবচন করেন না, ইংলিশেরও তো এরকম একটা ভাষা এখানেও আছে। যেমন আমি যদি একটা কোয়েশ্চেন করি আপনাদের সবাইকে, একটু রেসপন্স করার চেষ্টা করবেন সবাই। আপনি বললেন যে আমি এই কাজটা অবশ্যই করব, এটার ইংলিশটা কি? যে কেউ আমি- I will আবার একটু definitely do this. Definitely I will do আবার this. একটু আমার বাংলাটা, হ্যাঁ,
রাসেল ভাই, আপনি আবার বলেন একটু তো। ডেফিনেটলি আই উইল ডু দিস। আবার আমার বাংলাটা একটু কাইন্ডলি শুনবেন। আমি এই কাজটা অবশ্যই করব, অথবা অবশ্যই আমি এই কাজটা করব। ডেফিনেটলি আই উইল দিস ডু ওয়ান দিস। ডেফিনেটলি আচ্ছা, মাস্ট বি না Done ভাই, this ওটা one. মাস্ট বি হবে না। মাস্ট বি হচ্ছে কারো দ্বারা আপনি করানো বা করানো। যেমন দিস ওয়ার্ক মাস্ট বি ডান, মানে এটাকে হতেই হবে, সেটা ভিন্ন প্যাটার্ন, বাট ম্যাক্সিমাম রাইট অ্যান্সার করেছেন। বাট যখন আপনার এরকম আসবে, আমি এই কাজটা করবই করব, এটা কিভাবে ইংলিশ করবেন? বা আমি একটা খিদে পেয়েছে, আমি বার্গারই খাবো। আপনার আম্মু বলেছেন না বাবা আজকে থাক, বার্গার খাওয়া দরকার নাই। আপনি আপনার আম্মুকে বলতেছেন বা আপনার কাজিনকে বলতেছেন যে না আমি বার্গার খাবোই খাবো, তাহলে এটা কিভাবে বলবো? Definitely true. এখানে আপনার প্যাটার্ন আসবে বা স্ট্রাকচার আসবে যখনই আপনি মনে করবেন আপনি কি করছেন, আমি ইহা খাবোই খাবো বা আমি বার্গার খাবোই খাবো, তখন হবে ইট বার্গার আই মাস্ট, যে শাব্দিক অর্থ করলে দাঁড়ায় ইট বার্গার, খাও বার্গার, আমি অবশ্যই। কিন্তু এটার মিনিং দাঁড়ায়, যেটা আমি বলেছি স্ট্রাকচার, ইট বার্গার আই মাস্ট, আমি বার্গার খাবোই খাবো। ইট ইট আই মাস্ট, আমি ইহা খাবোই খাবো। গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। ডু ইট আই মাস্ট, আমি ইহা করবই করবো। বাট শুনতে মনে হয় কিরকম, ডু ইট, তুমি কাজটা করো, আমি অবশ্যই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জুয়েল ভাইকে কিছু বলতে যাচ্ছেন? মুসা জুয়েল ভাই, আমরা শুনতে পাচ্ছি না, একটু যদি লাউডলি বলতেন। না স্যার কিছু বললাম আর একটু হঠাৎ মাইক্রোফোন অন হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, এটাকে আমি Sorry. সবাইকে একটু ক্লিয়ার করতে পেরেছি যে আমরা সবসময় শাব্দিক অর্থ করার চেষ্টা করব না, একটু ভাবার্থ আছে। ওই জিনিসগুলো যদি না পারি আমরা একটু ডিসকাস করবো, আমরা হেল্প নিব বা প্র্যাকটিস করে জেনে নেব। সত্যিকার অর্থে এইসব জায়গায় আমরা আটকাই। ভাবার্থ একদম সেক্ষেত্রে ভালো- আমাদের কি এই বিষয়টা উপকার হবে না যে আমরা যদি ইংলিশের ফ্রেজ এন্ড আইডম এই জিনিসগুলো আর কি কালেক্ট করি বা এই জিনিসগুলোকে যদি আমরা প্র্যাকটিস আওতায় আনি? হ্যাঁ অবশ্যই। দেখুন, প্র্যাকটিস করার জন্য কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। যখন আপনার ক্ষুধা থাকবে আপনি কিন্তু ক্ষুধা নিবারণ করার চেষ্টা করবেন। ইউটিউব, গুগল এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই আসলে অনেক কিছু দিচ্ছে, সেখানে আপনার ক্ষুধার সাথে ম্যাচ করে আপনার খাবারটাকে আপনি নিয়ে আসেন, দেন আপনি সেটাকে নিজের মতো করে সাজান। এটা আমি বলবো আর কি। কোন প্ল্যাটফর্ম বললেন? আপনার দরকার আছে একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার। ধরেন একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আপনি অনেকজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার সার্চ করলেন, আমি নাম ধরেন বললাম না, আপনি মিরপুরের দিকে আছে, ঢাকায় আছে, গুলশানে আছে, ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে গিয়ে অনেক বাংলায় ট্রেনিং করাচ্ছে বা ইংলিশ বাংলা মিলিয়ে করাচ্ছে। আবার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে করাচ্ছে, বিএআরসি আছে, সেন্ট জনস আছে। ওখান থেকে আপনি কালেক্ট করে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখলেন। আবার দেখতেছেন কেউ কিডস স্পোকেন নিয়ে কাজ করছে, ধানমন্ডির কিসল বাংলাদেশ নিয়ে ইয়াসির স্যার কাজ করছে। ওই ওনাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনি পেয়ে গেছেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করে, আর আজকে আমি যে ইনফরমেশন শেয়ার করলাম আপনি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আই হোপ যে আপনি রেজাল্ট পাবেন। শুধু আপনার লেগে থাকতে হবে এইখানটায়, কিন্তু আমার বা অন্য কারো কিছু করার নাই, একান্তই আপনার বিষয়। কারণ আমরা প্রতিনিয়ত শিখছি। আমরা শিখছি বাট আমরা হচ্ছে জিনিসটা কন্টিনিউ করতেছি না, যার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এটা তো ভাই একদম প্রথম কথা, এটা আমাদের একটা continuity। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আমাদের কন্টিনিউটিটা। আমরা অনেক কিছু থিঙ্ক করি বাট করি কম। ওই যে বলো না, থিঙ্ক প্লিজ ডোন্ট থিঙ্ক মাচ, প্লিজ ডু মাচ। অল্প চিন্তা করেন, বেশি করেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? আই হোপ তাহলে সবার মনে হয় কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। সো আমি সেলিম স্যারের দিকে যাচ্ছি। স্যার প্লিজ, ওভার টু ইউ। থ্যাংক ইউ নাসিম ভাই, আপনাকে অনেক সুন্দর একটা সেশন হলো আজকে। এবং আমি বিশেষ করে আমি খুব
একটা মানে নিজের থেকে একটা চাওয়াটা সেটা তৈরি হয়েছে। আর এটার জন্য নাসিম ভাইকে অনেক থ্যাঙ্কস। জি লিমন খান, মেবি আপনি কিছু বলতে চাচ্ছিলেন। স্যার আমাদের ভিতরের যে একটা আছে শক্তি বা পাওয়ারটা আছে, বা আমাদের কি বলে বিল্ডিং এর যেরকম একটা ফাউন্ডেশন থাকে, সেরকম আমাদের ভিতরে যে ফাউন্ডেশনটা এটা একটু নাড়া দিচ্ছে। এখন থেকে হয়তো বা আমাদের আরেকটু সিরিয়াসলি বা আরেকটু কনসার্ন হওয়ার প্রয়োজন। আমরা আজকের সেশনটা থেকে আরো বেশি কনসার্ন হব, এবং যদি পরবর্তীতে আমাদের এই ধারাবাহিকতাটা ঠিক থাকে, যেমন নাসিম ভাই যদি আমাদের আরেকটু হেল্প করে প্যাটার্ন গুলো নিয়ে আরো যদি ডিসকাস করে, অথবা এইভাবে সেশন হয়তো আরো নিবে কিনা আমি জানি না। তো হয়তোবা যদি গ্রুপে একটু ডিসকাস করে যদি আরো ডে বাই ডে একটু যদি করে, হয়তোবা একটা কাজ হয়তোবা 20 দিন আর 5 দিন বা 7 দিন করলে এটা অভ্যাসে হয়তোবা পরিণত হবে। যদি একটু মানে আর একটু গাইড করে দেন আমাদের বেশি উপকার হবে আমি মনে করতেছি। ওকে, ওই আর স্যার গতকালকে বলছিলেন অথবা আপনি অথবা একটা সেশন দিবেন, অথবা একটু ইম্পর্টেন্ট সেশন, সেটা হচ্ছে আইওটি সিস্টেম সম্বন্ধে আপনি একটা সেশন নেবেন। এটা অথবা কবে নেবেন জানি না। আর নাসিম ভাইরা একটু আমি রিকোয়েস্ট করবো, আমি পার্সোনালি, সেটা হচ্ছে যে উনি যদি আমাদের আরেকটু গাইড করে 4-5 দিন বা 6 দিন যত নিয়ে আসে গ্রুপে, তারা মানে এতটুকু বলা ছিল। আর নাসিম ভাই মানে তাকে অনেক অনেক মেনি মেনি থ্যাঙ্কস যে সেই সেশনটা আসলে শেয়ার করছি, এবং মানে আমার পক্ষ থেকে আসলে আমি মানে অনেক ফিল করছি তার কাছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। জি লিমন খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যদি আরও কারো কাছ থেকে কিছু শুনতে চাই, যদি কেউ কিছু বলতে চাই আজকের এই সেশন সংক্রান্ত, তাহলে আমরা বলতে পারি। নিজের মনের ভিতরে কথাগুলোকে লুকায় না রেখে আমরা বলে দিতে পারি। আর কেউ কিছু বলবে না? রাসেল ভাই, আপনার জন্য মনে হয় আমরা ওয়েট করতেছি, আপনার ভয়েসটা খুব প্রয়োজন এই মুহূর্তে। মনে হয় বাকিদেরকে মানে অতটা করতে পারে নাই, বুঝতে পারছেন রাসেল ভাই, ওই দিনের মতো। সেটা না, মানে আমি ওয়েট করতেছিলাম যে আর কেউ কিছু সবাই বলে কিনা। স্তব্ধ হয়ে গেছে। না, স্তব্ধ হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে যে আমাদের না এখানে একটা ব্যাপার হচ্ছে কি ভাইয়া, মানে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আসলে ভাইয়া নাসিম ভাইয়া প্রথমে একটা ওয়ার্ড আমাদেরকে দিয়েছিল না, দ্বিধাদ্বন্দ্বে। তো এখানে পড়ে গেছে আসলে সবার তো ইংলিশে অনেক সমস্যা, কোনটা নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলবে। আচ্ছা না, অ্যাকচুয়ালি আচ্ছা আমি কথাগুলো বলছি ভাই, শোনা গেছে কি সবগুলা নাকি? আমি তো ভাই আপনি তো খুব সুন্দর করে মনের কথাটা গুছায় বলতে পারেন, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ এই ক্ষমতা দেয় না, আপনাকে দিছে। এক্স্যাক্টলি ভাইয়া। হ্যাঁ, তো এখন আমি যদি একটু নাসিম ভাইকে মানে কিছু কথা বলি আর কি, স্যার যদি অনুমতি দেন। জি জি, অবশ্যই। প্রথম কথা হলো, নাসিম ভাইকে একটা অভিযোগ করতে হবে, সেটা হলো যে উনি কেন সেশনটাতে দেরিতে নিল। রাইট রাইট আমি নাসিম ভাই, একমত। রাইট। এটা একদম সিরিয়াসলি, এটা আমারও অভিযোগ। এটা হলো প্রথম অভিযোগ। উনি এত গুণে সম্পন্ন, উনি প্রথম দিন থেকে বোঝা উচিত ছিল যে আমাদের একটা টিম ওয়ার্ক করতেছি আমরা, তো 47টা দিন একসাথে আছি ভালো মন্দ। তো ওনার উচিত ছিল যে আমাদেরকে একটু ক্লাসের পরও মানে আধা ঘন্টা হলো স্যারের সাথে সেশনের সাথে ওনার সংযুক্ত হয়ে যাওয়া, নিজের থেকেই এটা উচিত ছিল করা। যাই হোক, সেটা অভিযোগ মানে আদর করেই বললাম অভিযোগটা, নাসিম ভাই মাইন্ড করেন না। না না, বুঝতে পেরেছি আমি বিষয়টা। আমি আসলে যে একটু এই যে এনএসডি এর ট্রেনিং, তারপর হচ্ছে আইএলও ট্রেনিং আর সবকিছু নিয়ে একটু ব্যস্ত না ছিলাম। না, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো আরেকটা বড় ব্যাপার হলো যে নাসিম ভাই, সেটা হলো যে আমরা কিন্তু প্রথম যে কাজটা করছি সেটা হলো যে আপনি তো বুঝেন যে ট্রেনিং যখন নেন বা ক্লাস নেন, ফিডব্যাক একটা বড় ব্যাপার। ফিডব্যাক যদি না আসে, ওই যে ট্রেনার তার মতো ওই স্পিডটা কাজ করে না। তো শুরুর দিকে সেলিম স্যার, আমি, তারপর আব্দুল মামুন ভাই, আমরা কিন্তু আপনার সাথে ছিলাম। পরে যখন দেখছি যে সবাই মোটামুটি ফিডব্যাক শুরু করছে, তখন কিন্তু আমরা কথাটা আর বাড়াইনি আর কি। কারণ তো আল্লাহর রহমতে দেখা গেছে যে আপনি খুব সহজে সবাইকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। মানে আপনার প্রশংসা করাটাও আরেক ধরনের মানে অক্ষমতা হবে। মানে আলহামদুলিল্লাহ, আপনার যে ট্রেনার, আপনার মানে আপনার গন্ধে স্মেলেই বোঝা যায়, সবকিছুতেই বোঝা যায়। তো
তো মানে আমার অনেক মানে শুভকামনা আপনার জন্য। এবং আসলে আমি বলবো যে এই আধা ঘন্টা 1 ঘন্টা যে বা 2 ঘন্টা 1 ঘন্টা যে কিভাবে চলে গেল আমরা টেরই পাইনি। মানে আসলে আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা সিকোয়েন্স আমাদেরকে টেনে টেনে নিয়ে আসছেন আর কি। খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে। 3 নাম্বার যে পয়েন্টটা আমি সবাই কাছে বলবো সেটা হচ্ছে নাসিম ভাই আপনি একমত হবেন হয়তোবা যে আমরা যদি ফুড ইন্ডাস্ট্রির কথা বলি তো আলটিমেটলি আপনি যেইভাবেই খাবার রান্না করেন না কেন ওটা তো পেটেই যাবে, তাই না? আমরা যেটাই বলি আর কি, পেটেই যাবে যেভাবে রান্না করি না কেন বা যেভাবে বেকিং করি অমুক করি তাই করি ওটা পেটেই যাবে। তো শুরু থেকে নাসিম ভাইয়ের কথা, আমার কথা, আমাদের সেলিম স্যারের কথা একটাই ছিল যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আপনি যদি পরিশ্রম না করেন, আপনি স্টেপ না নেন, আপনি যদি কথা না বলেন, আপনি যদি আগায় না আসেন, কেউ আপনাকে কিছু করতে পারবে না। এরকম একটা ক্লাস হবে, ওয়াও বলবো আর খুব ভালো লাগবে, রাসেল ভাই খুব মোটিভেশনাল ক্লাস দিছে, ওটা ওই পর্যন্তই শেষ হয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু ওয়েক আপ। আপনি উঠে না দাঁড়ান, আপনাকে কেউ টেনে তুলতে পারবে না। কারণ সৃষ্টিকর্তা আপনার হাতটা যে টাইনে উঠবে, আগে আপনি উঠতে হবে, তারপর আপনার হাতটা টাইনে উঠবে। শোয়াতে তার ফজর নামাজে আপনি উঠতে পারবেন না যদি আপনি নিজে থেকে একবার মনে না হয় যে না নিয়ত না করেন যে আমি উঠবো। ওই উঠবো এই কথা বলাটাই মানে আপনি ইউ আর ওয়েক আপ, তখনই আপনাকে সৃষ্টিকর্তা টান দিয়ে উঠাবে। তো আসলে যেখানে যে কয়েকটা কথা বলছে আপনি মনে মনে কথা বলেন বা আপনার মনকে আপনি অ্যালাউ করেন, এই কথার সাথে আমি সর্বকালে একমত এই কারণে বিকজ আপনি যখন দেশের বাইরে ঘুরতে যাবেন আপনি এয়ারপোর্টটা পার হলে দেখবেন যে মানুষজন ইংলিশে কথা বলা শুরু করছে, অথচ সে কিন্তু কোনো ভালো ইনস্টিটিউশন থেকে যে সে এটা নিয়ে পড়াশোনা করে আসছে সেটাও না, কিন্তু সে বলা শুরু করছে এই কারণে বিকজ তার পেটে এই কথাগুলো ছিল, ইংলিশে জানে, ব্যস্ত সে বলতে পারছে। এই জন্য আমিও নাসিমের সাথে একমত বলবো যে আপনারা বাসে চলতেছেন মনে মনে 5 সেন্টেন্স বানায় নেন, ভুল হোক ডাজন্ট ম্যাটার, বাট আপনি বানায় নেন। আপনি যখন বিপদে পড়বেন আপনার পেট থেকে ইংলিশ বেরিয়ে যাবে, অটোমেটিক বেরিয়ে যাবে। তো আর সব আরেকটা পয়েন্ট আমি নাসিমের সাথে একসাথে বলবো সেটা হলো যে আমরা এই লজ্জা কাটানোর জন্য সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা সেটা হলো আমাদের ঘর। আমাদের ঘরের সামনে যখন আমরা ইংলিশ বলা শুরু করবো, টুকটাক ইংলিশ বলা শুরু করবো, যেটা নাসিম খুব নর্মালি যেটা বলছে যে আপনার বাংলিশ হয়ে যান। এই বাংলিশ হয়ে বলতে উনি অনেক বড় মেসেজ ছিল ওনার এই কথাটা মধ্যে যে আপনি আমি এখন উঠবো না, ওয়েক আপ হবো না। এই যে এখানে আমি কিন্তু ওয়েক আপ শব্দটা ব্যবহার করছি, আমি স্লিপিং এ যাবো, সরো সরো তোমরা একটু সরে যাও। এই যে শব্দটা তোমার সাথে মানুষ অনেক সময় হাসবে, আমরা এই হাসাটাকেই ভয় পাই। আমি যদি আমার ঘরের থেকেই যে বলে না যে বিজনেস যদি করতে চাও তুমি ঘরে যদি বিজনেস না করে আসতে পারো তুমি ভালো বিজনেসম্যান হতে পারবে না। তো আপনি যদি আপনার ঘর থেকে হেরে যান তাহলে আপনি হেরে গেলেন, আর হেরে গেলেন তো বুঝিনি আর আপনি উঠতে পারবেন না, বাইরে কখন আপনি জয় করতে পারবেন? তখন আপনি নিজেকে আপনার সারাউন্ডিং এর কাছে আপনি ওই জায়গাটা আপনি আশপাশ থেকে আপনি সব আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার ঘরের মানুষ যখন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে ইউ আর দ্য বেস্ট, তখন আপনাকে 2 কদম আগায় নিয়ে যাবে। এই আর কি, আমি মনে অনেক কিছু বলে ফেলছি। আপনি অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি মনে হয় যা করেছি তা আপনি এক্সপ্লেন করে দিয়েছেন। এখানে ওই যে লিমন ভাই যখন বললো না যে মনে জায়গা মানে সারা জায়গা না, আসলে কিন্তু আমার একটা ছোট্ট প্রয়াস ছিল যে আপনাদের মাঝে, আপনারা নিজেরা জানেন যে এখনকার ওয়ার্ল্ডটা হচ্ছে খুবই কম্পিটিটিভ। ইংলিশ এর একটা ছোট্ট একটা সেগমেন্ট, আইসিটি এর একটা সেগমেন্ট। আপনি নিজেকে গোছাচ্ছেন, আপনি কিভাবে গোছাচ্ছেন সেটা যদি আপনি না জানেন তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাচ্ছেন। আপনাকে যখন আমরা বলে একটা কাজ করি যে দেয়ালা পিঠ থেকে গেছে, তখন আমরা কিন্তু ঠিকই হুমতে দামতে গিয়ে পড়ি। প্রত্যেকটা জিনিস একটা টাইম আছে যে আমি আজকে এইটুকু করবো, কালকে এইটুকু করবো, একটা ডেইলি রুটিন। আজকে আমি এত টাকা খরচ করেছি, খরচের হিসাব, আমার কি সেভিংস হলো সেটার হিসাব। এই যে জিনিসগুলো আমাদের লাইফে আমরা কি বলে এটাকে ইম্পোজ করছি, সেইভাবে কিন্তু আপনি এই জিনিসটার মধ্যে যদি এইটুকু টনক নড়ে যে না অ্যাটলিস্ট আমি যদি ভালোভাবে তা একটা আমার ক্লায়েন্টকে বুঝতে পারি, বা একটা অফিসের সামনের দিকে এরকমই হবে সব সেগমেন্টেই অলরেডি এখনো হচ্ছে। আপনারা সবাই জানেন যারা অলরেডি জবে আছেন, আর রাসুল ভাই তারপর সেলিম ভাই আপনাদের তো অনেক এক্সপিরিয়েন্স, আপনারা নিজেরাও দেখেছেন যে ইংলিশের কি একটা আলাদা একটা পাওয়ার আছে। সে যদি সেই জায়গায় ভালো স্পিকার হয় তাহলে অনেক ভালো একটা প্লাস। আর যদি সে তার ক্লায়েন্টের কথা বা হচ্ছে ডেলিগেশনের কথা বা কোম্পানির অন্য সবার কথা একটু বুঝে বাইরে যায়, স্টাডি করার জন্য যায়, বা হচ্ছে নিজে ওখানে সেটেল ডাউন হওয়ার জন্য যায়, বা বিজনেস করছে, কেউ এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছে, তার জন্য এটা কত বড় হ্যান্ডি একটা বিষয় সেটা আসলে ভাই এখানে দুইটা জিনিস আপনার ওই যে আমরা আপনার ওই যে মোটিভেশন ক্লাসে আপনি ছিলেন না তখন, ওই সেশনে আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে দিন শেষে কিন্তু আমাদের হিসাব করতে হবে যে আজকে আমার অর্জনটা কি, রেডি কিনা, এটা নাম্বার 1। আর দ্বিতীয় হলো যে আমাদের সবারই চিন্তা হলো ইংলিশ মানে হলো যে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে।
আমি যে ইংলিশ বুঝি, আমি যে ইংলিশে টুকটাক জানি, আমি যে ইংলিশ কতটা, আমার লজ্জাটা যে ভাঙা, এটাই তো অনেকে ওভারকাম করতে পারে না। মানে আমার আগে একতলায় তো উঠতে হবে, তারপর না 5 তলায় উঠবো। সবাই মনে করে ইংলিশ মানে হলো আমার ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে, আইএলটিএস দিতে হবে, দ্যাটস ভয় পায় পিছায় যায়। তো আর আপনি আরেকটা কথা এখানে কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, আসলে একটা কথা বলছে যে আমেরিকান ইংলিশ হলো আপনি যা বলতেছেন ওইটা ইংলিশ, আর ব্রিটিশ ইংলিশ মানে মানে আপনি রাইটিং প্রসেসিং আসতেছেন, গ্রামাটিক্যাল সবকিছু আপনার পারফেক্ট থাকতে হবে। তো আগে আপনি ওই জায়গাটা, ওই ব্যারিয়ারটা, ওই বাধাটাকে ক্রস করেন যে আমি ওই জায়গা থেকে চলে আসছি, আমি বলতে পারি ইংলিশ, তারপর আপনি সেই জন্য গ্রামাটিক্যাল। আমরা আমাদের টাইপিং স্পিডগুলো বাড়ানোর জন্য আমরা বাসায় প্র্যাকটিস করি। আমি আবারও বলি, আমাদের টাইপিং স্পিড যদি ভালো থাকে তাহলে আমাদের অ্যাসেসমেন্টে আমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সেই সাথে আমি যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা বাসায় একটু প্র্যাকটিস করি, যাতে করে মানে আমার মূল বিষয়টা থাকবে যে আপনি এখানেও যখন আসবেন তখনও কিন্তু আপনাকে একই কাজ করানো হবে, প্র্যাকটিস করানো হবে। তো ওই ক্ষেত্রে যাতে আমাদের বাসা থেকে যদি আমার প্র্যাকটিসগুলো আগে থেকে হয়ে থাকে তাহলে আমাদের এখানে তেমন কোনো সমস্যা হবে না। বাট আমার যদি এরকম একটা অবস্থা তৈরি হয় যে আমরা অফলাইন সেশনে টাইপিংগুলো এরকম হলো যেটা দ্বারা আমাদের মনে হচ্ছে যে এই টাইপিং দিয়ে আমরা আপনাকে পার করতে পারবো না, তখন কিন্তু বিষয়টা আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমরা এখনও যে কয়েকদিন সময় আমাদের হাতে আছে, আমরা একটু টাইপিংগুলো যদি কন্টিনিউ করে যাই, ওই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা যেটা হবে সেটা হলো যে আমাদের কোশ্চেন সলভ করতে কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলি, কোশ্চেনে যে সকল বিষয়গুলো আসবে বা আসার কথা সে সকল বিষয়গুলোর সম্পর্কে আমরা সবাই অবগত আছি, সবাই জানি। শুধু প্র্যাকটিস এবং টাইপিং স্পিড এই দুইটাই এখন এই মুহূর্তে প্রয়োজন। তো আমি সেই জন্য প্র্যাকটিসটার জন্য আমরা হয়তোবা বাকি যে কয়েকটা দিন আছে সে কয়েকদিন আমি এগুলোকে রিভিউ করার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করব যে এক্সেলে আমরা যে সকল কাজগুলো করছি সেই কাজগুলো আসলে সূত্র কি আমি কোনো জায়গায় ভুলে গেলাম কিনা, বা ভুলে গেলে সেই সূত্রগুলো আবার একটু রিভিউ যদি করা যায় সেটা হয়তোবা অনেকের উপকারে আসতে পারে। এটা এই জন্যই করা, কারণ হলো যে অনেকেই আমরা ওই সময়গুলোতে খুব ভালো পারতাম, বাট মাঝখানে গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমরা হয়তোবা অনেক কিছু ভুলে যেতে পারি। যাতে যদি ভুলে না গিয়ে থাকি তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট, যদি ভুলে গিয়ে থাকি তাহলে সেটা আমার জন্য একটা রিক্যাপ হওয়ার চেষ্টা হবে। তো এই জন্যই আমরা আর কি এই যে কয়েকটা দিন আমাদের হাতে আছে আমরা প্র্যাকটিস করব, এবং আমি এখানে প্র্যাকটিস করব, প্লাস আপনি আপনার জায়গা থেকে, আপনার অবস্থান থেকে যেভাবে হোক আপনি আপনার জায়গা থেকে প্র্যাকটিসগুলো চালিয়ে যান। মূলত এখন আমাদের কাজটাই হলো প্র্যাকটিস করা। তো এই ছিল সংক্ষিপ্ত কথা। আর আমি আবারও নাসিম ভাইকে অনেক ধন্যবাদ জানাই, খুব সুন্দর একটা এবং প্রাণবন্ত একটা সেশন ছিল আজকে। ইভেন আমি যদি এইভাবে বলি, যদি ভুল না হয়, সেটা হলো যে একসাথে এতগুলো ব্যক্তিকে মোড সাউন্ড অন করে সবার সাথে কমিউনিকেট করে একটা সেশন পরিচালনা করা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাই প্রথম, আমি যদি ভুল না করি। আমি আমার সেশনও আমি এইভাবে জি স্যার, সবাই মানে ওনার সাথে সাথে সবাই একসাথে যে রেসপন্সটা হয়েছে, এই জিনিসটা আসলে আজকে খুবই প্রাণবন্ত হয়েছে। খুবই প্রাণবন্ত হয়েছে, দ্যাটস গুড। এই জায়গাটা মনে হয় আমি এবং রাসুল ভাই দুইটা সেশন পরিচালনা করছেন, আমি অনেকগুলো সেশন পরিচালনা করছি, আমাদের দ্বারা এটা সম্ভব হয়নি। সবাইকে অন মোডে অন অবস্থায় নিয়ে আসা, এটা আমার দ্বারাও সম্ভব হয়নি, যেটা নাসিম ভাই আজকে করে দেখাইছে। তো এই জন্য আসলে ভালো ট্রেনার যারা থাকে তাদের যে সিস্টেমগুলো থাকে, যেমন আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, আমরা হুজুরদের যখন ওয়াজ শুনি আমরা মোবাইল ফোনে বা ইউটিউবে, ওনারা দেখবেন একটু পর পর কোশ্চেন করতেছে, মিনিটের ভিতরে 2-3টা কোশ্চেন। মানে এই কোশ্চেনগুলো এরকম যে যারা অডিয়েন্স থাকবে বা যারা হলো মুসল্লি থাকবে তারা কিন্তু রেসপন্স করতেছে। তো ওই জায়গাটা আজকে নাসিম ভাই টাচ করার মানে খুব ভালোভাবে টাচ করছে, যেটা আমার দ্বারা হয়তো বা পসিবল হয়নি। তো আমি এই জন্য যারা আজকে অংশগ্রহণ করলেন আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আসলে এই আমাদের অনলাইন সেশনগুলো এইভাবেই পরিচালিত করলে সেটা বেটার।
আমরা যদি একদম মুড অফ করে থাকি বা যদি কোনো ধরনের টক না করি, ওই ক্ষেত্রে আসলে অনেক মানে আপনি আপনার জায়গায় কতটুকু ক্লিয়ার হলেন এটা আমার জায়গা থেকে বোঝাটা অনেক বেশি কঠিন। যেটা আজকে নাসিম ভাই বুঝতে পারছে যে আমরা আসলে কোন মানে কে কোন অবস্থানে আছি। প্রথমে কিন্তু 2 জন বা 3 জন ছিলেন, তারপরে থেকে কিন্তু সবাই মুড অন করে দিয়েছেন। এই যে যে একটা জায়গা তৈরি করা, একটা অবস্থা ক্রিয়েট করা, এটা নাসিম ভাই আজকে আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরিভাবেই উনি সফল হয়েছেন। এবং উনি যে খুব ভালো একজন বক্তা, উনি যে ভালো একজন ট্রেনার বা ভালো একজন টিচার, সেটা কিন্তু আজকে আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। এবং আমি নাসিম ভাইকে যদি একটু বলি, আমাদের অফিসিয়াল বিভিন্ন সময় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করে থাকি। ওই ক্ষেত্রে হয়তো বা আমরা আপনাকে ইনভাইট করতে পারি, যদি আপনি সময় পান। আপনি 1 দিন বা 2 দিন আমরা আপনাদেরকে ইনভাইট করলে বা আপনাকে ইনভাইট করলে আমাদেরকে যদি একটু সময় দিতেন। এবং পাশাপাশি আমরা এটাও করতে পারি যে আমরা হয়তো বা অনলাইনে আমাদের বেশি দিন আর চলবে না, কিন্তু আমাদের যেহেতু একটা গ্রুপ আছে এবং আমরা গ্রুপের সাথে যেহেতু যুক্ত থাকব, এখানে আমাদের ভালো মন্দ অনেক কিছুই আলাপ আলোচনা হবে। যদি কারো কোনো সুযোগ থাকে যে জবের জন্য, আমরা আমাদের এই গ্রুপ থেকে কাউকে না কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমার অবস্থান থেকে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। যদি আপনাদের কোনো ভ্যাকেন্সি ফাঁকা হয় বা আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে একজন ব্যক্তিকে নিতে পারবো, তাহলে ওই সুযোগটা আমাদেরকে করে দেবেন। এটা হলো আমার অবস্থান থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর পাশাপাশি আমরা ভালো থাকার চেষ্টা করব, ইংলিশগুলোকে নিয়ে আমরা চর্চা করব। আসলে আমি প্রথমে বলে নিচ্ছি, আমি ইংলিশকে খুব ভয় পাই এবং আমার খুব ভয় লাগে, ইংলিশ দেখলেই ভয় লাগে। সো ওই জায়গাটায় আজকে আমি অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জানতে পারছি, অনেকগুলো শব্দ আমি যেটাকে এ বলতাম এতদিন, সেটা যে আসলে এ না, এই বিষয়টা আমরা জানতে পারলাম আজকে। যেটাকে আমরা ডাব্লিউ জানতাম, সেটা যে আসলেই ডাব্লিউ না। তো এই বিষয়গুলো জানলাম। এই বিষয়গুলো হয়তো বা আমার পাশাপাশি অনেকেই জানতে পারছি। তো এই জায়গাগুলোকে টাচ করা, যেটা আমার বয়স 30 বছর উপর পর্যন্ত আমার বয়স হলো, আমি যেটাকে এ হিসেবে জেনে আসলাম, আজকে আমরা জানলাম যে এটা আসলে এ না। তো এই যে একটা ফিলিংস তৈরি করা, একটা ফিলিংস ক্রিয়েট করা, এটা সত্যি খুব মানে আনন্দদায়ক ছিল এবং আমাদের মনকে টাচ করে গেছে। এই জন্য নাসিম ভাইকে আবারও ধন্যবাদ, মুসলিম এডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করছি এবং যারা অংশগ্রহণ করি নাই সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই ধন্যবাদ জানিয়ে আজকের সেশন আমরা এই জায়গায় সমাপ্তি টানতে চাচ্ছি। আর যদি কারো কোনো বক্তব্য না থাকে, তাহলে আমরা হয়তোবা লগ আউট করে আমরা এই জায়গা থেকে আজকে লগ আউট করবো বা আজকে সমাপ্তি টান